মোটামুটি আরও কিছু জয়েনিং আসবে। কালকে আমরা যেখান থেকে সেশন কমপ্লিট করেছি, অ্যাকচুয়ালি আমরা অপশান এবং ফিউচারের উপরে ক্লাস করছি। এর আগেও আমরা অপশান এবং ফিউচারের উপরে ক্লাস করেছি। আজকে আমরা হেজিং, অর্থাৎ কালকে যে বিষয়গুলো আমরা দেখলাম, অপশান এবং ফিউচার আমরা কী কাজে ব্যবহার করি সেইগুলোই আমরা একটু দেখব, ঠিক আছে? মোটামুটি এখানে দেখুন আমাদের যে হেজিং অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট যেটা আছে সেটা আমরা ডিটেলস এখানে বর্ণনা দিয়েছি। আপনাদের সামনে হয়তো পিপিটি শো হচ্ছে। এই পিপিটির মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু ক্লাসটা কন্টিনিউ করব। এবং আমাদের যে ক্লাস থাকতে চলেছে সেটা হচ্ছে সোমবার থেকে শুক্রবার অবধি। মোটামুটি শনি রবিবার ছুটি থাকে, মার্কেটও অফ থাকে। সঙ্গে আমরা কিন্তু লাইভ ট্রেডিং সেশানে আমরা থাকছি, ঠিক আছে? অলরেডি আমরা গ্রুপে ইনফরমেশান দেওয়া শুরু করেছি এবং নোটিফিকেশানও দিচ্ছি। আপনারা যারা যারা চান লাইভ সেশনে জয়েন করার জন্য তারা অবশ্যই থাকতে পারেন। আর বাকি যে সমস্যা, অ্যাকচুয়ালি আপনাদের কোথায় কী সমস্যা হচ্ছে, স্টক মার্কেট রিলেটেড কোনো যদি ইস্যু থাকে সেগুলো আমাদেরকে বলতে পারেন, আমরা সেই অনুযায়ী সলভ করার চেষ্টা করব। আর একটা জিনিস বলি, আমরা যে ডাটাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা বুঝতে না পারলে ডাইরেক্ট আমাদের সাপোর্ট টিম, ঠিক আছে, হর্ষিত বাছারের যে নাম্বারটা দেওয়া আছে লাস্টে 62, সেই নাম্বারে কল করুন। সেখান থেকে আপনারা কিন্তু 100% সাপোর্ট পেয়ে যাবেন। যাই হোক, আমরা আমাদের যে আজকের রিস্ক ম্যানেজমেন্ট এবং হেজিং যেটা আছে সেটা একটু দেখব। দেখুন, ডেরিভেটিভ যে চুক্তি সেটা হলো একটা কন্ট্রাক্ট। আমরা বিভিন্ন সময় কি বলি যে কোনো একটা প্রাইস, অর্থাৎ কোনো একটা প্রাইস, দেখুন আমরা গমের থেকে আটা হচ্ছে, আটার যে প্রাইস সেই প্রাইসটা কার ওপরে নির্ভর করে, সেটা গমের উপরে নির্ভর করে, কালকে যেটা ইন্ডিটেলসে জানাচ্ছিলাম। সুতরাং এই যে অপশান এবং ফিউচার সেটা কিন্তু স্টক বা আপনার নিফটির ওপর থেকে কিন্তু সেই প্রাইসটা আসছে, ঠিক আছে? ডাইরেক্ট যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্স থেকে আমরা এই প্রাইসটা পাচ্ছি। এবং আমাদের যে ফিউচারে ট্রেড করলে আমরা একটা লিভারেজ পাচ্ছি, সেই লিভারেজের মাধ্যমে আমরা এখানে এখনও পর্যন্ত জয়েনিং, হ্যাঁ, সেই লিভারেজের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে ক্যাপিটাল সেটা কম লাগিয়ে এখান থেকে প্রফিটটা বের করতে পারছি। এছাড়াও আমরা হেজিং করে সেখান থেকে বেশি পরিমাণ প্রফিট করতে পারছি, সেটা আমরা দেখব। দেখুন, ফিউচার এখানে আমরা টাটা মোটরসের একটা কোম্পানি স্টক নিয়েছি, সেটা যদি আপনার পোর্টফোলিওতে থাকে। হেজ মানে কি? হেজ মানে আপনার যে কোনো একটা পজিশান অলরেডি আপনার পোর্টফোলিওতে আছে, ঠিক আছে? সেই পোর্টফোলিওতে যে পজিশান আছে সেই পজিশানের এগেনস্টে যদি রিস্ক আসে সেক্ষেত্রে আমরা হেজিং করি, রাইট? এখানে আপনাদের পোর্টফোলিওতে ধরুন এখানে দেখুন এই টাটা মোটরসের স্টক আছে। টাটা মোটর একটা স্টক 100 টাকাতে কিনলাম, ঠিক আছে? 100 টাকাতে কিনলাম, এটা আমার পোর্টফোলিওতে আছে। যদি বাই চান্স এটা মার্কেট এখান থেকে পড়া শুরু করলো, সেখানে 80 টাকার আশেপাশে এসছে, এই 80 টাকা আপনার এখানে 20 টাকা রিস্ক হলো, তো অর্থাৎ লস হলো। এখানে আপনার 20 টাকার লস হলো, ঠিক আছে? এই লসটা আমরা কিভাবে রিকভার করতে পারি? হেজ পজিশন দিয়ে, হেজিং বলি আমরা এটাকে, ঠিক আছে? হেজিং কিভাবে করব? হেজিং আমরা এখানে প্রথমত ফিউচার আর একটা আছে অপশান। এবার এই অপশান দেখুন, আমরা আজকে ফিউচার এবং একটু অপশান দেখব। এখানে OPTION, অপশান চেন আপনারা সার্চ করবেন। ডাইরেক্ট যে এনএসসি, অর্থাৎ যেটা আমরা স্টক মার্কেট বলি, স্টক মার্কেট কাকে বলি? স্টক মার্কেট আমরা মিউচুয়াল ফান্ড, এনএসসি অথবা বিএসসি, এটা হলো এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জকে কিন্তু আমরা স্টক মার্কেট বলি, ঠিক আছে? বাজার হলো এটা, এই দুটোই। এবং বাকি যে অ্যাঞ্জেলন বলুন, আপনার গ্রো বলুন, জিরোদা বলুন, এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম, ব্রোকার। এদের মাধ্যমে আমরা স্টক মার্কেটের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে শেয়ার বা বিভিন্ন সিকিউরিটিস আমরা পারচেস করি। যাই হোক, আমরা প্রথম যে এনএসসির ওয়েবসাইট আছে সেখানে আসবো। অপশান চেন বলে সার্চ করলে প্রথমে আপনার এনএসসির ওয়েবসাইটেই আসবে। এখানে আসার পরে আমরা কি দেখছি? নিফটি দেখছি। আর এখানে দেখুন অর আছে, অরের পাশে আছে সিম্বল। এখানে বিভিন্ন যে স্টকগুলো আছে যেগুলোতে এফএনও ট্রেড হয় সেগুলো এখানে কিন্তু আছে, ঠিক আছে? আমি এখানে যদি নিই তাহলে এখানে দেখুন টাটা মোটরস আছে। আমরা এখানে টাটা মোটরস যে স্টক আছে তার এখানে অপশান স্ক্রিপ্ট, ঠিক আছে? কালকেও যেটা দেখাচ্ছিলাম, দেখুন এখানে টাটা মোটরসের স্ক্রিপ্ট, এখানে টাটা মোটরসের স্ক্রিপ্ট অর্থাৎ গেস প্রাইস, স্ট্রাইক প্রাইস,
দেখুন এখানে স্ট্রাইক প্রাইস যেটা আছে এটা হলো গেস প্রাইস, ঠিক আছে। এটা আমরা যে গেস করি মার্কেট 730-এর ওপরে যাবে কি 740-এর ওপরে যাবে কি 750-এর ওপরে যাবে। এই যে গেস প্রাইস অ্যাকর্ডিং একটা করে কন্ট্রাক্ট আমরা বাই অথবা সেল করতে পারি। কন্ট্রাক্ট হচ্ছে চুক্তি, ঠিক আছে। আমরা একটা চুক্তি করলাম যে নর্মালি আমরা লিসে নিই তো জমি, বিভিন্ন দোকান বা গাড়ি বা ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমরা লিসে নিয়ে মানে লিসে কীভাবে নিই, একটা এগ্রিমেন্ট করি এতদিনের জন্য আমরা একটা গাড়ি ভাড়া নেব, ঠিক আছে, এত পরিমাণ টাকা দেবো, এই ডেট থেকে এই ডেট অবধি আমার কাছে থাকবে, তাই তো। দেখুন এখানে সেই একই রকম একটা চুক্তি, অর্থাৎ 730-এর ওপরে যদি মার্কেট যায় তাহলে 730-এর ওপরে যদি মার্কেট যায় তাহলে আমাদের প্রফিট হবে, ঠিক আছে। অর্থাৎ 730-এর ওপরে মার্কেট ক্রস করলে আমাদের যে চুক্তিটা সেটা সাকসেস হবে, ঠিক আছে। এবার এই চুক্তিটা কীভাবে সাকসেস হবে, দেখুন এখানে সাইডে এলটিপি আছে, ঠিক এই যে এলটিপি কলের সাইডে যে এলটিপি আছে দেখুন এখানে 6 টাকা আছে, ঠিক আছে। আর এর ওপরে দেখুন 10 টাকা, 16 টাকা, 24 টাকা, 23 টাকা, 43 টাকা, 102 টাকাও আছে। অ্যাকচুয়ালি এই যে 10 টাকা বা 6 টাকা যে মানে প্রাইসটা আছে, এই প্রাইসটাই কিন্তু আপনার কন্ট্রাক্টের সাকসেস এবং আপনার যে কন্ট্রাক্টটা ফেলিয়ার সেটা কিন্তু দর্শায়। কারণ কি এই যে 6 টাকা প্রাইস, ঠিক আছে, এই 6 টাকা প্রাইস যখন মার্কেট 600 650-এর আশেপাশে ছিল তখন কিন্তু এই 102 টাকার যে স্ক্রিপ্ট তারও কিন্তু ছিল, ঠিক আছে। আস্তে আস্তে মার্কেট যত এই কন্ট্রাক্টের ওপরে উঠেছে, ঠিক আছে, যত প্রাইস, দেখুন প্রাইস আমরা কোথায় দেখব, প্রাইস এর আশেপাশে দেখা যাবে, ঠিক আছে। এখানে দেখুন নিফটির একটা প্রাইস দেওয়া রয়েছে, নিফটির প্রাইস এখানে 23,587। আমি যদি নিফটির স্ক্রিপ্টটা নিই সেক্ষেত্রে আপনাদের বোঝাতে সুবিধা হবে। দেখুন এখানে আমরা নিফটির স্ক্রিপ্টটা নিলাম, ঠিক আছে। এখানে দেখুন এই যে 23,600 এখনও জয়েনিং, এই যে 23,600 যে স্ক্রিপ্টটা আছে, ঠিক আছে, অর্থাৎ স্ট্রাইক প্রাইস আছে বা চুক্তি আছে, এই চুক্তিটা এই চুক্তিটা ফিল আপ কখন হবে, যখন 23,587-এর ওপরে থাকবে, তাই তো, একদম। এর 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 প্রাইস কত আছে, এর প্রাইস আছে 204 টাকা, কিন্তু অনেক অনেক ওপরের স্ক্রিপ্টের কত আছে, 1000 টাকা আছে, 700 টাকা আছে, 600 টাকা আছে, 500 টাকা আছে, 400 টাকা আছে, 300 টাকা আছে। যখন এই যে মানে 23,200 মার্কেট ছিল, ঠিক আছে, তখন কিন্তু সেই স্ক্রিপ্টের প্রাইসও কিন্তু 200 টাকার আশেপাশে ছিল। অর্থাৎ যত প্রাইস এই এখানে নিফটির যে প্রাইস, এই প্রাইসটা যত বাড়বে, অর্থাৎ এই কন্ট্রাক্টের যখন সাকসেস হবে তখন কিন্তু আপনি প্রাইসটা বাড়বে, অর্থাৎ প্রিমিয়াম বাড়বে, ঠিক আছে। যাই হোক, এটা হলো আপনাদের এলটিপি, এটা স্ট্রাইক প্রাইস এবং এর একটা এক্সপায়ারি আছে, এই যে এক্সপায়ারি ডেট, ঠিক আছে, 26শে ডিসেম্বর, আগামী যে 26 তারিখ সেই 26শে ডিসেম্বর সেটাই হলো আপনাদের এক্সপায়ারি, অর্থাৎ কন্ট্রাক্ট চুক্তি শেষ হওয়ার দিন, ঠিক আছে। আপনি এখানে যে কোনো একটা স্ক্রিপ্ট যদি আপনি কেনেন, অর্থাৎ চুক্তি কেনেন, সেই চুক্তির মেয়াদ 26শে ডিসেম্বর অবধি থাকবে, ঠিক আছে। দেখুন এখানে এখানে যে চুক্তিগুলো আছে এই চুক্তিগুলো আপনার 26শে ডিসেম্বর অবধি থাকছে। এছাড়াও আমাদের কাছে কী কী আছে, 2রা জানুয়ারি 2025, ঠিক আছে, 9 জানুয়ারি 2025, 16 জানুয়ারি 2025, 23 জানুয়ারি 2025, এমন মাল্টিপাল আপনি কন্ট্রাক্ট পেয়ে যাবেন, অর্থাৎ এক্সপায়ারি পেয়ে যাবেন। সেই এক্সপায়ারি আপনি চুজ করে আপনি লং টাইমে, অর্থাৎ দেখুন আমরা যদি দেখাই নিফটি এনআইএফ, এখানে নিফটি এক মাসে মোটামুটি মার্কেট দেখুন উঠতে উঠতে যে জায়গায় ছিল, ঠিক আছে, যে জায়গায় ছিল 23,300-র আশেপাশে, সেই জায়গায় কিন্তু এসে পৌঁছেছে, ঠিক আছে। তাহলে আমার যদি মনে হয় এখান থেকে মার্কেট পড়তে পারে, আমরা যদি ট্রেডিং ভিউ নিই তাহলে আরও স্পষ্ট বোঝা যাবে। TRADING ট্রেডিং ভিউ, নিফটি, নিফটি দেখুন একদিনের ক্যান্ডেল, দেখুন এখানে নিফটি যেটা পড়েছে, নিফটি পড়েছে কোথা থেকে, নিফটি এখান থেকে পড়েছে, তাই তো, এখান থেকে পড়েছে কোন অবধি, নিফটি কিন্তু এই সিলিং অবধি পড়েছে, অর্থাৎ সাপোর্ট, এই যে সাপোর্ট অবধি কিন্তু মার্কেট এসছে, ঠিক আছে। আর এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা কিন্তু আমরা
শুধুমাত্র অপশান কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু নিতে পারতাম। দেখুন এটা অক্টোবর, অ্যাকচুয়ালি অক্টোবরের আশপাশ থেকে কিন্তু নিফটি পড়া শুরু হয়েছে। 1 অক্টোবর থেকে কিন্তু মার্কেট অ্যাপ্রক্স যদি দেখা হয় তাহলে দেখুন এখানে 3000 পয়েন্ট পড়েছে, 3000 পয়েন্ট। এবার আপনি যদি নর্মাল ডেতে যদি সেল করতে যান সেক্ষেত্রে সেলিংয়ের অপশান নেই, ঠিক আছে। এটা নিফটি বলে আপনার অপশান এবং ফিউচার কন্ট্রাক্টে দাদা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। হ্যালো, মাইক আনমিউট করা আছে, কি দেখা যাচ্ছে না? আচ্ছা 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 আচ্ছা, এক মিনিট। একদম দেখুন এখানে মোটামুটি এই যে 3000 পয়েন্ট পড়েছে, ঠিক আছে, 3000 পয়েন্ট, এই 3000 পয়েন্ট আমরা কীভাবে ক্যাপচার করব। দেখুন এখানে অক্টোবর থেকে, অক্টোবরের একদম 1 অক্টোবর থেকে মার্কেট কিন্তু পড়া শুরু হয়েছে, ডিসেম্বর অবধি কিন্তু মার্কেট এখনও পর্যন্ত পড়ছে। তাহলে 3 মাসের আমার এই কন্ট্রাক্টটা যদি আমি সেল করতে চাই তাহলে আমাদের কাছে দুটো অপশান থাকবে। দুটো অপশান কী কী? একটা হলো ফিউচার, দেখুন এখানে ফিউচার বলে একটা অপশান আছে, ফিউচার, ঠিক আছে। ফিউচার এখানে আপনি যদি নিফটির করতে চান, আচ্ছা আমি ডাইরেক্ট আমার ব্রোকার অ্যাকাউন্ট খুলি, Angel1594। দেখুন মোটামুটি আমরা এখানে দেখুন এখানে আমরা নিফটির যে নিফটির যে চার্ট ওপেন করে নিয়েছি, এখানে কিছু সাপোর্ট লেভেল আজকে দিনের যে কাজ করেছিলাম সেগুলো এখানে আছে। যাই হোক, মোটামুটি এটা হচ্ছে নিফটির চার্ট, ঠিক আছে। নিফটির চার্ট আমরা এখানে 1 মিনিটের আছে, আমরা এটা 5 মিনিটের করে দিই, সরি 1 দিনের করে দিই। দেখুন 1 দিনে করলে আপনারা বুঝতে পারবেন এখানে যে অক্টোবর, এই যে অক্টোবরের ফার্স্ট, এই অক্টোবরের ফার্স্ট এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু পড়া শুরু হয়েছে, অর্থাৎ এখান থেকে মার্কেট কিন্তু পড়া শুরু হয়েছে, পড়েছে কোন অবধি? এই অবধি। এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন, ঠিক আছে, এই সাপোর্ট জোন, এবং এই হচ্ছে রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স জোন। এর ভিতরে মার্কেট কতটা পড়েছে? এতটা পড়েছে, ঠিক আছে। এইটা আমরা ক্যাপচার করব কিভাবে? এইটা ক্যাপচার করার দুটো প্রসেস আছে। একটা হলো আপনাদের ফিউচার, এখানে NIFTY নিফটি, দেখুন নিফটির এই পাশে আপনি দেখতে পাচ্ছেন, এই পাশে দেখুন একটা আছে কত, যে ডিসেম্বর, ঠিক আছে, আর একটা আছে জানুয়ারি, আর একটা আছে ফেব্রুয়ারি। এর থেকেও যদি বেটার, হ্যালো, এবার দেখুন দেখা যাচ্ছে। যাই হোক, মোটামুটি এবার আপনারা ভালোভাবে ভিজিবল হচ্ছে। এখানে দেখুন নিফটি 26শে ডিসেম্বর 2024, ঠিক আছে, এবং নিচে আছে কি, নিচে আছে আপনার নিফটি 30শে জানুয়ারি 2025, 27শে ফেব্রুয়ারি 2025। এটা কি হলো? এফএনও, ঠিক আছে, এফএনও অর্থাৎ ফিউচারের, এগুলো হলো ফিউচার, ঠিক আছে। আর নিচে যেগুলো আছে অপশান, অর্থাৎ এখানে দেখুন একটা স্ট্রাইক প্রাইস আছে, যেগুলোতে স্ট্রাইক প্রাইস আছে সেগুলো আমাদের অপশান, আর যেগুলো ফিউচার সেগুলোতে কি জাস্ট একটা ডেট মেনশন আছে, মান্থলি একটা ডেট, ঠিক আছে। এখানে কি আছে? এখানে 26শে ডিসেম্বর, অর্থাৎ এই নিয়ারেস্ট যে 26 তারিখ আসতে চলেছে, সেই 26শে ডিসেম্বরের আমাদের একটা ফিউচার কন্ট্রাক্ট আছে। আমি ধরুন এখান থেকে 3 মাস পরে একটা মার্কেট, আমার এক্সপেকটেশন আছে যে মার্কেট উঠবে, অর্থাৎ ফেব্রুয়ারিতে মার্কেট উঠতে পারে। সুতরাং আমরা এখান থেকে এই ফিউচার কন্ট্রাক্টটা নিলাম। এখানে ফিউচার কন্ট্রাক্টটা নেওয়ার পর দেখুন এখানে এই ফিউচার কন্ট্রাক্টটা অলরেডি 23,960-এর আশেপাশে আছে, ঠিক আছে, 23,960-এর আশেপাশে। আমি যদি চাই এখান থেকে আমি বাই করতে পারি অথবা সেল করতে পারি। আমার যদি মনে হয় যে এখান থেকে মার্কেট এখান থেকে পড়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, এই জায়গাতে যদি পড়ার সম্ভাবনা থাকে তাহলে আমি কি করব, 1 মিনিট হোল্ড করুন।
যাই হোক, মার্কেট যদি এখান থেকে যদি পড়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে, আমি এখান থেকে এই মুভমেন্টটা ক্যাপচার করার জন্য আমি এখানে সেল পজিশন ক্রিয়েট করতে পারি। সেল পজিশন, ঠিক আছে, সেল পজিশন। এখানে আমার 1 লট দেওয়া আছে, 1 লট অ্যাপ্রক্স 75-এর কোয়ান্টিটি, ঠিক আছে, 75-এর কোয়ান্টিটি। এই 75 আমার কত হচ্ছে, আমি এখানে যদি ক্যালকুলেটর ওপেন করি, কালকেও দেখাচ্ছিলাম আজকেও দেখাই, বেসিকটা দিয়েই শুরু করে অ্যাডভান্স অবধি যাব। যাই হোক, এখানে দেখুন আমাদের 23,965 দেখাচ্ছে, তাই তো, 23,965 মাল্টিপ্লাই 75 কত হচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 17 লক্ষ টাকার আশেপাশে, তাই তো। কিন্তু আমাদের এখানে অ্যাপ্রক্স লাগছে কত, দেখুন রিকোয়ার্ড মার্জিন, ঠিক আছে, এখানে দেখুন এটা কিন্তু 2,01,937 টাকার আশেপাশে, ঠিক আছে। এই যে মার্জিন ডিফারেন্স, অর্থাৎ এই মার্জিন ডিফারেন্সের কারণে কিন্তু ফিউচার আমরা করতে পারি, অর্থাৎ হেজ পজিশন বানাতে পারি। ধরুন আমার কোনো একটা স্টক, এখানে যদি আমি টাটা মোটরস নিই, টাটা, এখানে আমরা টাটা মোটরস যদি নিই, এখানে আমরা যদি টাটা মোটরস নিই, এই টাটা মোটরসের যে স্টকের যে চার্ট, এই যে স্টকের যে চার্ট, ঠিক আছে, এই চার্টের যে এখন বর্তমান প্রাইস আছে, সেই প্রাইস কততে আছে, সেই প্রাইস আছে আপনার 724-এর আশেপাশে। দেখুন 724-এর আশেপাশে, এই 724-এর আশেপাশে আমি জাস্ট এখান থেকে সেল পজিশন করলাম। ডেলিভারিতে তো হবেই না, ঠিক আছে, ইন্টারডেতে আমরা সেল করতে পারি একদিনের জন্য। আমরা যদি লং টার্ম যদি মনে হয় যে আমরা লং টার্মে সেল করব, সেক্ষেত্রে আমাদের কিন্তু ফিউচার সেল করতে হবে। যাই হোক, আমি জাস্ট একটা বাই পজিশান দিলাম, ঠিক আছে, বাই পজিশান। এখান থেকে একটা স্ক্রিপ্ট বাই করতে আমার কত লাগছে, 724 টাকা, তাই তো। আমি এখানে 100টা বাই করতে চাই, 100টা বাই করতে আমার লাগছে 72 টাকা, সরি 72,000 টাকা। এক্ষেত্রে আমার কি আছে, পে লেটার এবং পে ফুল। পে লেটার মানে কি, মার্জিন ট্রেড, এটা আপনি 7 দিনের জন্য পাবেন, এটা ব্রোকারের ফ্যাসিলিটি, ঠিক আছে, এটা মার্কেটের ফ্যাসিলিটি নয়। আর আপনার যেটা পে ফুল আছে, পে ফুল আপনার, অর্থাৎ পুরো টাকাটা দিয়ে আপনি ডেলিভারিতে স্টক হোল্ড করতে পারেন। এবার আপনি আর একটা কী কাজ করতে পারেন, এখানে দেখুন ফিউচার আছে, ঠিক আছে, টাটা মোটরস, এখানে ফিউচার কন্ট্রাক্ট, এখানে ইন্ডিকেট, হ্যাঁ, ফিউচার কন্ট্রাক্ট, দেখুন এখানে ফিউচার আছে, এখানে টাটা মোটরস, এখানে টাটা মোটরসের দেখুন 3টে ফিউচার আছে, ঠিক আছে। কীভাবে দেখবেন, বাঁ সাইডে দেখুন ওয়াচ লিস্টে দেখাচ্ছে। এছাড়াও আপনি এখানে সার্চে ক্লিক করুন, সার্চে ক্লিক করার পরে এফএনএ তো ক্লিক করুন, দেখুন এফএনএ তো ক্লিক করার পরে এখানে আছে আপনার টাটা মোটরস 24শে ডিসেম্বর। 1 মিনিট হোল্ড করুন, কে একজন জয়েনিং আছে। দেখুন টাটা মোটরস 26শে ডিসেম্বর, 30শে জানুয়ারি, 27শে ফেব্রুয়ারি, ঠিক আছে। আমি জাস্ট এটা আমি ফেব্রুয়ারি অবধি নিলাম। আমি এখান থেকে একটা বাইং পজিশান নেব, বাইং পজিশান। এখানে লট সাইজ কত আছে, 550, ঠিক আছে। 550-এ আমার কত লাগছে অ্যাপ্রক্স মার্জিন, দেখুন আমার এখানে লাগছে 77,000, অর্থাৎ আমি ওখানে 100 পিস নিচ্ছিলাম, সেটাতে আমার 72,000 লাগছিলো। এবার এখানে আমি 550টা কোয়ান্টিটি নিচ্ছি, অর্থাৎ 550টা স্টক নিচ্ছি 3 মাসের জন্য, সেক্ষেত্রে আমার 77টা লাগছে, ঠিক আছে। এই লিভারেজের কারণে কিন্তু আমরা অপশানে কাজ করতে পারি, ঠিক আছে। এটা গেল প্রথম থিং। এবং মার্কেট যদি এই যে এখান থেকে এটা পড়ছে, ঠিক আছে, এখান থেকে যেটা পড়ছে মার্কেট, এখান থেকে যেটা পড়লো এতটা, ঠিক আছে, অ্যাপ্রক্স এখানে কত, 100 পয়েন্টের আশেপাশে। এই যে 100 পয়েন্ট যে মার্কেটটা পড়লো, এই মার্কেটের যে নেগেটিভ মুভ, এই মুভটা আমরা ক্যাপচার করার জন্য কি করি, আমরা ফিউচার কন্ট্রাক্ট সেল করতে পারি, অর্থাৎ লং টার্মে সেল করতে পারি। এক্ষেত্রে 3 মাসের জন্য আমরা যে কোনো পজিশন সেল করে, ফিউচার সেল করে আমরা কিন্তু বসে যেতে পারি। যতটা এখান থেকে নিচে আসবে সেটা আমাদের প্রফিটে কাউন্টেবল হবে, ঠিক আছে। এবং আমাদের যে পোর্টফোলিও মাইনাস আছে, সেটা তো মাইনাসে আছেই, ঠিক আছে। সেটা যদি 20% মাইনাস থাকে, এখান থেকে কিন্তু আমাদের 20% পুষিয়ে গেল, অর্থাৎ 100 পয়েন্ট পুষিয়ে গেল, ঠিক আছে। এটাই হলো বিষয়। আর একটা জিনিস কালকেও বলছিলাম যে আমরা এখান থেকে যদি কিনি, এখান থেকে যদি কিনি, আবার কি জয়েনিং, আমরা এখান থেকে ধরুন কিনলাম, ঠিক আছে, এখান থেকে বাই করলাম, আর এখানে গিয়ে সেল করলাম, ঠিক এই জায়গায় গিয়ে সেল করলাম।
এখানে গিয়ে সেল করলাম, তাহলে কি হলো, আমাদের এখান থেকে কিনে এখানে সেল করলে আমাদের প্রফিট হচ্ছে, তাই তো? আর আমি যদি এখান থেকে সেল করলাম, ওপর থেকে সেল করলাম, সেল করার পর আমি এখানে গিয়ে কিনে দিলাম, ঠিক আছে, এখানে গিয়ে কিনে দিলাম, সেক্ষেত্রে কি হচ্ছে, সেটাও তো প্রফিট, হ্যাঁ কি না? আপনি আগে বাই করছেন, পরে সেল করছেন, ঠিক আছে, নর্মাল স্টকে। আর ফিউচারে কি হচ্ছে, আপনি আগে সেল করছেন, নিচে এসে বাই করছেন, সেক্ষেত্রে প্রফিটটা সমান হয়, অর্থাৎ সম পরিমাণ প্রফিটে কাউন্টেবল হয়, ঠিক আছে। আপনি যে কোনো স্ক্রিপ্ট এখানে আপনি যদি এটা 100 পয়েন্ট যদি আপনি ওপরে যায়, ঠিক আছে, বাই করার পরে যদি 100 পয়েন্ট ওপরে যায়, সেক্ষেত্রে যেমন আপনার প্রফিট হচ্ছে, ঠিক আছে, প্রফিট হচ্ছে, ঠিক তেমনই এই যে মার্কেটে যে নিচে আসলো, ঠিক আছে, নিচে যে আসলো, এই নিচে আসার পরে আপনি যদি আগে সেল করে থাকেন, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার 100 পয়েন্ট প্রফিট থাকবে, ঠিক আছে। এটাই হলো বিষয়। যাই হোক, এবার আমরা যদি এখানে অপশান দেখি, অপশানে আরও বেশি লিভারেজ পাওয়া যায় কিভাবে। দেখুন অপশানে আমি এখানে অপশান কত আছে, এখন বর্তমান প্রাইস চলছে 732 টাকা, ঠিক আছে। আমি এখানে 720 টাকার স্ক্রিপ্ট নিলাম। দেখুন 720 টাকার স্ক্রিপ্ট, 27 ফেব্রুয়ারি। দেখুন হ্যাঁ, 26 জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি, 27 ফেব্রুয়ারি, স্ক্রিপ্ট এখনও নেই। জানুয়ারি, 30 জানুয়ারি, অপশান একদম, এটা দিনের ক্যান্ডেল আছে। আমরা আমরা এখানে 30 জানুয়ারি 2025 সি অর্থাৎ যে কোনো স্ট্রাইক প্রাইস থাকলে সেটা কিন্তু অপশান, ঠিক আছে, এটা আমাদের শুধু মাথায় রাখতে হবে। এখানে আমরা 1 ঘন্টা চার্ট করলাম, 1 ঘন্টা চার্ট করার পরে দেখুন মার্কেটে অর্থাৎ এই স্ক্রিপ্টে নেগেটিভ একটা মুভ আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে একটা নেগেটিভ মুভ দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি এক্সপেকটেশন রাখছি এখান থেকে মার্কেট উঠতে পারে, ঠিক আছে, অনেকটাই উঠতে পারে। এবার এটা আমাদের বাই করতে গেলে কী করতে হবে, দেখুন এখানে আমরা বাই করলাম, বাই করার পর কি আছে, এখানে এক লট কত আছে, 550 পিস। এক্ষেত্রে আমাদের এক লট 550 পিস কত দিয়ে কিনতে হচ্ছে, দেখুন 17,000 টাকা, অ্যাপ্রক্স মার্জিন দেখুন 17,000 টাকা। ফিউচারে আমার কত লাগছিল, ফিউচারে আমার লাগছিল 72,000 টাকা, তাই তো। একটুখানি অ্যাডজাস্ট করে নিই, নতুন পেন ট্যাব, ঠিক আছে, আগেরটা খারাপ হয়ে গেছে, এটা দিয়ে একটুখানি লিখতে অসুবিধা হচ্ছে, যাই হোক। আর এখানে লাগছে কত, 17,000 টাকা, ঠিক আছে। দেখুন এখানে 17,000 টাকা লাগছে, এই 17,000 টাকা অর্থাৎ আরও লিভারেজ পাচ্ছি আমরা অপশানে, ঠিক আছে, অপশানে আরও লিভারেজ পাচ্ছি। কিন্তু অপশানে একটা মেকানিজম কী আছে, অপশানের মেকানিজম হলো গ্রিক, যাই হোক। দেখুন এখানে 17,000, ঠিক আছে, কিন্তু এই অপশান গ্রিক কি, অপশান গ্রিক হলো অ্যাকচুয়াল যে টমেটো, ঠিক আছে, টমেটো আলটিমেট সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়, তো অর্থাৎ এক্সপায়ারি ডেট অনুযায়ী সেটা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে অপশানে অতিরিক্ত এক্সপায়ারি আছে, অর্থাৎ উইকলি এক্সপায়ারি আছে, ঠিক আছে, উইকলি এক্সপায়ারি আছে। এই যে উইকলি এক্সপায়ারির জন্য আপনার কিন্তু মোটামুটি এবার শোনা যাচ্ছে, হ্যালো, এই যে অপশান আছে, অপশানে আমরা আরও বেশি যে লিভারেজ পাচ্ছি, সেই লিভারেজটা অ্যাকচুয়ালি অপশান গ্রিক যেটা আছে, ঠিক আছে, যেমন টমেটো সময়ের সাথে সাথে যেমন নষ্ট হয়ে যায় অর্থাৎ খারাপ হয়ে যায়, তেমন কিন্তু অপশানে অতিরিক্ত উইকলি এক্সপায়ারি থাকার জন্য কিন্তু এখানেও এই টমেটোর মতো অবস্থা, অর্থাৎ এর প্রিমিয়ামটা অতিরিক্ত ডিক্রিজিং হয়, অর্থাৎ ডিক্রিজ হয়, ঠিক আছে। নর্মালি ফিউচার কন্ট্রাক্টে কী হয়, আপনি যে পরিমাণ লিভারেজ দিচ্ছেন সেই পরিমাণ কিন্তু 5-10 টাকার একটা আপনার টাইম ভ্যালুর আশেপাশে এখানে মাইনাস হবে, কিন্তু আপনার অপশানের ক্ষেত্রে পুরো টাকাটাই জিরো হতে পারে, ঠিক আছে, পুরো টাকাটাই এখানে জিরো হতে পারে। অর্থাৎ আপনার এখানে যদি লস হয়, আপনি 32 টাকা যে প্রিমিয়ামটা দিচ্ছেন, ঠিক আছে, এই প্রিমিয়ামটাই আপনার লস হবে। যদি প্রফিট হয় সেক্ষেত্রে কিন্তু আনলিমিটেড প্রফিট। এবং আপনার এখানে দেখুন, আপনার এখানে এই যে 17,800 টাকা,
এটা একটা কন্ট্রাক্ট প্রিমিয়াম, ঠিক আছে, একটা কন্ট্রাক্ট প্রিমিয়াম। এই প্রিমিয়ামটা অপশান গ্রিক আমি যেটা বললাম, ঠিক আছে, অপশান গ্রিক। আপনার এক সেকেন্ড হোল্ড করুন, আমি দেখিয়ে দিই আপনাদের। অপশান চেন, এখানে দেখুন অপশান গ্রিক বলে একটা অপশান আছে, ঠিক আছে, অপশান গ্রিক। এই যে অপশান গ্রিকে, হ্যাঁ অপশান গ্রিক 27 মান্থলি, দেখুন অপশান গ্রিকে এখানে আপনার কি আছে, ডেল্টা আছে, এই যে ডেল্টা, এই থিটা, ঠিক আছে, এখানে ভেগা আছে, সরি গামা আছে, ভেগা আছে, এছাড়াও আরও আছে, ঠিক আছে। এই যে বিভিন্ন যে গ্রিকের ভিতরে যে বিভিন্ন প্রোডাক্ট, এই প্রোডাক্ট মিলে কিন্তু একটা প্রিমিয়াম ডিসাইড হয়, ঠিক আছে। এখানে ডেল্টা যে পরিমাণ থাকবে, অর্থাৎ এখানে ডেল্টা 47% আছে, ঠিক আছে। এই 47% অর্থাৎ টাটা মোটরস, এই টাটা মোটরস যদি অরিজিনাল যে স্টক সেটা যদি 1 টাকা মুভ হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে স্ক্রিপ্ট অর্থাৎ অপশানের প্রাইস কিন্তু 50 পয়সা বা 47 পয়সা মুভ হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডেল্টা থ্রু, আমার কথা ক্লিয়ার। আর নর্মালি এই যে ফিউচার কন্ট্রাক্টে কী হয়, ফিউচার কন্ট্রাক্টে কিন্তু আপনার যেটাই আপনার টাটা মোটরসে মুভ হচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু আপনার পাওয়া যায়, এখানে কোনো মেকানিজম নেই। যাই হোক, আপনাদের যেটা লেভারেজ কম দিচ্ছে, সেই লেভারেজটা কম ব্যবহার করে আমরা কি করতে পারি, সুইং ট্রেডিং, অর্থাৎ 3 মাসের জন্য যদি আপনাদের একটা এক্সপেকটেশন থাকে যে আমরা 3 মাসের জন্য একটা সেল পজিশন কাউন্ট করব বা পজিশন ক্রিয়েট করব, সেক্ষেত্রে আপনারা ফিউচারে যাবেন। যদি আপনাদের মনে হয় যে আপনি অপশানে অর্থাৎ 2-10 দিনের ভিতরে আপনি প্রফিট নিয়ে বেরোতে পারবেন, অর্থাৎ মার্কেট 2-10 দিনই পড়বে, সেক্ষেত্রে আপনারা অপশানে যেতে পারেন বেশি লেভারেজের সাথে, ঠিক আছে। এবার আমরা আমাদের মূল যে টপিক, সেই টপিকের আশেপাশে চলে আসি, কারণ কি এটা আমরা আগের দিন অলরেডি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। যারা যারা নতুন তারা তারা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করুন, এবং যারা যারা কালকের ক্লাস জয়েন করেছিলেন তাদের বোর লাগছে হয়তো। যাই হোক, আমরা মোটামুটি লেভারেজ বুঝলাম, যে লেভারেজ হলো অ্যাকচুয়াল যে এখানে আমাদের যে পোর্টফোলিওতে যে স্টক অলরেডি হোল্ড আছে সেই অ্যাকর্ডিং আমাদের পজিশান আমরা শর্ট করে অর্থাৎ সেল করে আমাদের যে রিস্কটা হচ্ছে সেটা আমরা মিনিমাইজ করতে পারি, তাই তো। এছাড়াও কি আছে আমাদের, এছাড়াও আমাদের আছে রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ দেখুন আমাদের এখানে আমরা নির্দিষ্ট লিখে দিয়েছি যে 100 টাকা আমাদের যদি একটা স্টক কেনা থাকে, সেখানে যদি 80 টাকা আসে অর্থাৎ 20 টাকা লস, এই 20 টাকার লসকে মিনিমাইজ করার জন্য আমরা ফিউচার সেল করতে পারি, ঠিক আছে, ফিউচার সেল করতে পারি। এই ফিউচার সেলের মাধ্যমে আমরা যে 20 টাকার লসটা আমরা রিকভার করতে পারি, ঠিক আছে, সেটাকেই আমরা হেজিং বলছি। এছাড়াও আমাদের কাছে কি আছে, এছাড়াও আমাদের লেভারেজের যে বিষয়টা সেটা এখানে আরও বিবর্ণিকায় দেওয়া আছে, আপনারা তাহলে বুঝতে পারবেন। দেখুন লেভারেজ এখানে টাটা মোটরসের যে স্টক আছে সেই স্টকের এখানে আপনার 808 টাকা করে চলছে, সেই 808 টাকার যে ফিউচার প্রাইস সেটা কিন্তু 819 টাকা করে চলছে, অর্থাৎ 5-10 পয়েন্ট এদিক ওদিক প্রাইস থাকবে। কিন্তু অপশানের ক্ষেত্রে শুধুমাত্র প্রিমিয়াম, যেটা আমি বলছিলাম যে প্রিমিয়াম কিন্তু ম্যাটার। এক্ষেত্রে আপনার এই যে প্রিমিয়ামটা আছে, এই প্রিমিয়ামটা আপনার 5 টাকা, 10 টাকা অথবা 25 টাকা, 30 টাকা কন্ট্রাক্ট সাইজ এবং কন্ট্রাক্টের উপরে ভিত্তি করে হয়। এখানে একটা ক্যালকুলেশন আছে, দেখুন এই টাটা মোটরসের যে স্টক, এই স্টক 808 টাকায় আছে, তার স্টক প্রাইস 808 টাকায় থাকলে কোয়ান্টিটি 550 হলে, ঠিক আছে, 4,44,000 টাকার আশেপাশে কিন্তু এখানে আপনার টোটাল মার্জিন পড়বে, ঠিক আছে, অর্থাৎ কিনতে গেলে 4,44,000 টাকা আপনার প্রয়োজন হবে। এখানে আপনার দেখুন টাটা মোটরসের এটা আপনার, হ্যাঁ এটা হচ্ছে আপনার ফিউচার প্রাইস, এটা ফিউচার কন্ট্রাক্ট, ঠিক আছে। ফিউচার কন্ট্রাক্টে দেখুন আপনার 30শে জানুয়ারি 2025 আছে, 819 টাকার একটা কন্ট্রাক্ট আছে। এই কন্ট্রাক্ট প্রাইস দেখুন 819 টাকায় 1 লট অর্থাৎ 50 পিস। এটার কন্ট্রাক্ট ভ্যালু আছে 4,50,000-এর আশেপাশে, সেটা কিন্তু আমরা 87,000 টাকায় পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমরা যদি এটা টাটা মোটরসের ক্ষেত্রে অপশনের ক্ষেত্রে ব্যবহার করি, সেক্ষেত্রে দেখুন আমাদের 900 পিই, ঠিক আছে, আমরা যদি পুট অপশনে যাই অথবা কল অপশনে যাই, সেটা 550-এর লটই থাকবে, লট সাইজ একই থাকবে, এখানে আপনার কন্ট্রাক্ট ভ্যালু একই থাকবে, ঠিক আছে। শুধুমাত্র এখানে মার্জিন রেকর্ড যেটা থাকবে সেটা কিন্তু লো থাকবে। এখানে যেটা ভুল দেওয়া আছে, এই মার্জিনটা কিন্তু আপনার অ্যাপ্রক্স 17,000 টাকা যেটা দেখে আসলাম, অর্থাৎ 15,000 থেকে, ঠিক আছে, 15,000 থেকে আপনার 20,000-এর আশেপাশে এই মার্জিনটা থাকতে চলেছে, ঠিক আছে। এটাই হলো বিষয় যে লেভারেজ, আমরা এই 3টে প্রসেসে কিন্তু মার্কেটে ট্রেড করে আমরা প্রফিট করতে পারি।
যদি স্টক লং পজিশানে ক্রিয়েট করি, স্টক মানে কি, আমরা একটা অ্যাসেট কিনছি অর্থাৎ শেয়ার কিনছি, আমরা কোনো কোম্পানির শেয়ার কিনে কি করি, যে সেই কোম্পানির মালিকানা আমরা রেখে দিই নিজের কাছে, এটাকে আমরা স্টক হোল্ডিং বলি অর্থাৎ পোর্টফোলিও বলি। এবার যেটা আপনার অপশান কন্ট্রাক্ট আছে, এই পোর্টফোলিওর যে, হ্যালো শোনা যাচ্ছে, হ্যালো, এই যে পোর্টফোলিওর যে রিস্ক, সেই রিস্কটা মিনিমাইজ করার জন্য আমরা টাটা মোটরসের ফিউচার কন্ট্রাক্ট বাই করতে পারি, তাই তো? অথবা আমরা কি করতে পারি, যদি অল্প কিছু দিনের হয় সেক্ষেত্রে আমরা অপশান বাই করতে পারি। অপশান বাইংয়ের মাধ্যমে আমরা কিন্তু এখানে আমাদের যে রিস্ক, সেই রিস্কটা মিনিমাইজ করতে পারি, অথবা ফিউচার বাইংয়ের ভিতরে আমরা রিস্কটা মিনিমাইজ করতে পারি। কত পার্সেন্ট, ধরুন মার্কেট যে পরিমাণ পড়বে সেই পরিমাণ কিন্তু আমাদের পোর্টফোলিও নীল হলে, অর্থাৎ পোর্টফোলিও লস হলে সেই পরিমাণ আমাদের কিন্তু লস এখান থেকে আমরা রিকভার করতে পারি, ঠিক আছে, এখান থেকে আমরা রিকভার করতে পারি। যাই হোক, আমরা এর পরের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আসব। পরের চ্যাপ্টারে আমাদের কি আছে, পরের চ্যাপ্টারে আছে স্পেকুলেটর। দেখুন, আমরা যারা মার্কেটের ডেলি বেসিসে যারা অপশান ট্রেড করার চেষ্টা করছি বা করি, ঠিক আছে, তারাই কিন্তু এখানে স্পেকুলেটর। এখানে দেখুন আমরা বিভিন্ন যে, এক সেকেন্ড ডিসপ্লেটা মুছে নিই, হ্যাঁ দেখুন আমরা এখানে বিভিন্ন যে ট্রেডারের উল্লেখ করেছি, যেমন ডে ট্রেডার আছে, ঠিক আছে, স্মল ক্যাপিটাল ইনভেস্টর আছে, এখানে আপনার অপশান ট্রেডার আছে, এখানে ফিউচার ট্রেডার আছে। দেখুন সবাই সবার একটা করে মানে আলাদা আলাদা সেক্টর নিয়ে কিন্তু তারা কাজ করেন, অর্থাৎ যারা নতুনভাবে মার্কেটে আসছে, ঠিক আছে, নতুনভাবে মার্কেটে আসছে তারা কিন্তু অপশানের দিকে ব্যাপক পরিমাণ ইন্টারেস্ট দেখাচ্ছে, ঠিক আছে। এই অপশান মার্কেটটা শুধুমাত্র কি যাদের স্টক হোল্ড আছে তারাই কি করতে পারবে, না এমনটা নয়, ঠিক আছে। এখানে শুধুমাত্র অপশানে বাই সেল করে তারা কিন্তু এখানে প্রফিট করতে পারে, ঠিক আছে, এক্সট্রা মানি ইনকাম করতে পারে, ঠিক আছে, এবং তাদের ক্যাপিটালও কিন্তু খুব কম লাগে। যেমন আমি দেখালাম লেভারেজ, যে পরিমাণ লেভারেজ আমরা পাচ্ছি, অর্থাৎ 4 লাখ টাকার কন্ট্রাক্ট, সেটা আমরা যদি অপশানে ট্রেড করি সেখানে আমরা 17,000 টাকায় পেয়ে যাচ্ছি, তাই তো, 17,000 টাকায়। এই যে 17,000 টাকায় যেটা আমরা পেয়ে যাচ্ছি, সেটা কিন্তু ছোট ছোট যে ইনভেস্টর তাদের কিন্তু ব্যাপক পরিমাণ আকর্ষণ করছে, অর্থাৎ 17,000 টাকায় যে আমি স্ক্রিপ্টটা বাই করছি সেখান থেকে আমাদের সমপরিমাণ আমরা প্রফিট পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের 4 লাখ বা 10 লাখ বা 50 লাখ এই পরিমাণ টাকা কিন্তু আমাদের আনতে হচ্ছে না, হচ্ছে না। এই কারণবশত কিন্তু অপশান ব্যাপক পরিমাণ মানে ছেলেপিলেদের কাছে, বা যারা নতুন ট্রেডার বা নতুন ইনভেস্টর বা যারা ডে ট্রেডিং করেন, ম্যাক্সিমাম প্রফেশনালি ট্রেডার কিন্তু বর্তমানে এক্সিস্ট করে, ঠিক আছে, ব্যাপক পরিমাণ করে, হিউজ কোয়ান্টিটিতে করে, এবং তাদের বয়স কিন্তু নিতান্তই কম, ঠিক আছে। এই লোকজনগুলো কিন্তু মোটামুটি পার ডে, ঠিক আছে, পার ডে লো ক্যাপিটালে হিউজ পরিমাণ রিটার্ন কিন্তু জেনারেট করছে। আমরা বিভিন্ন সময় সেবির পক্ষ থেকে বা রেগুলেটরির পক্ষ থেকে দেখি যে 99% লোক লস করছে। লস যদি সবাই করে তাহলে প্রফিট করছে কারা, ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ প্রফিটও কেউ না কেউ করছে। সুতরাং আমাদের এটা মাথায় রাখতে হবে যে প্রফিট কিভাবে আসে, ঠিক আছে, প্রফিট ডাটা অ্যানালাইসিস এবং আমাদের দক্ষতার ওপরে আসবে। যাই হোক, আমরা যে ডে ট্রেডারের কথা বলছিলাম, ডে ট্রেডার অ্যাকচুয়ালি আমরা দিনের দিন বাই সেল করি, অর্থাৎ ইন্টারডেদের দ্বারা ট্রেড করে, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিসে যারা মাহির মাস্টার তারা কিন্তু ডে ট্রেডিংয়ে তারা পদার্পণ করেন আর কি। যারা স্মল ক্যাপিটাল ইনভেস্টর আছে, যারা সুইং ট্রেডিং করতে ভালোবাসেন, এখানে কিন্তু তাদেরকে উল্লেখ করা হচ্ছে, ঠিক আছে। সেটা স্টক হতে পারে বা অপশান হতে পারে বা নিফটি হতে পারে। আর স্পেসিফিক কিছু অপশান ট্রেডার আছে, যেমন আমি নিজেও অপশান ট্রেডিং করি এবং করাই, ঠিক আছে। সুতরাং আমার দেখবেন পার ডে, ঠিক আছে, আমাদের গ্রুপে অপশানের কিছু কিছু কল যায়, ঠিক আছে, কিছু কিছু কল যায়, প্লাস আমরা অপশানের উপরে লাইভ ট্রেডিং এই বিষয়গুলো আমরা করি, ঠিক আছে। অর্থাৎ আমরা কি হলাম, অপশান ট্রেডার, ঠিক আছে। কিছু কিছু ফিউচার ট্রেডার আছে, মানে যাদের কাছে মার্জিন মানি একটু বেশি আছে, ঠিক আছে, যারা পজিশানগুলোকে হেজ বা তাদের যে মার্কেটের ডাটা অ্যাকর্ডিং তারা পজিশান ক্রিয়েট করে যায় এবং সেখান থেকে প্রফিট বের করার চেষ্টা করে, তাদেরকে আমরা ফিউচার ট্রেডার মানে ট্রেডার বলি আর কি। এইটাই হলো আমাদের মোটামুটি স্পেকুলেটর বা স্পেকুলেশন। স্পেকুলেটর আমাদের মোটামুটি যারা
রিটেল ইনভেস্টর আছে, স্টক যারা হোল্ড করে না তাদেরকে আমরা ইনভেস্টর বলি, ঠিক আছে, ইনভেস্টর। আর স্পেকুলেশনের মধ্যে এই ডে ট্রেডার বা ইত্যাদি ইত্যাদি এগুলো থাকবে, এগুলো আমাদের বুঝে চলতে হবে, ঠিক আছে। এবার এর ভিত্তিতে আমরা কিছু কিছু অপশান ডাটা, ঠিক আছে, অপশান ডাটা কিন্তু অ্যানালাইসিস করার চেষ্টা করব, যেগুলো আমরা ওপেন ইন্টারেস্টের মাধ্যমে পাবো। যাই হোক, মার্কেট অ্যাক্সেস অ্যান্ড এফিসিয়েন্সি, দেখুন আমি আগেই বললাম যে 17,000 টাকার মার্জিন মানি যদি লাগে বা আপনার 4 লাখ টাকার জিনিস যদি আপনি 80,000 টাকায় পান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু মার্কেট অ্যাক্সেস করতে খুব সহজ হবে। অর্থাৎ আপনি আপনার যদি 4 লাখ টাকা নিয়ে যদি মার্কেটে আসতে হয়, তাহলে আপনারা কোনোভাবে মার্কেটে স্টে করতে পারবেন না। কারণ কি, দেখুন আমরা এখন নতুন ইনভেস্টর বা নতুন মার্কেটে আসছি, আমাদের সেই পরিমাণ টাকা নেই, ঠিক আছে। এই মানে যত টাকা একটা স্টক কিনতে প্রয়োজন হচ্ছে, সেই পরিমাণ টাকা কিন্তু আমাদের বাবা বা কাকা জ্যাঠাদের কাছে আছে, ঠিক আছে। তারা কিন্তু সেই পরিমাণ ইনকাম একটা এজের পরে করেছে। কিন্তু আমাদের যে নতুন এজ গ্রুপ দেখুন, অর্থাৎ 35 বছর বয়স অবধি বা 35 বছরের নিচে যারা যারা আছে, তারা কিন্তু এই পরিমাণ টাকা কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। তাদের জন্য কিন্তু এই অপশন এবং ফিউচার মার্কেটটা অ্যাক্সেস করতে কিন্তু খুবই সুবিধা হবে, সেক্ষেত্রে কম মার্জিনে, ঠিক আছে। আপনার আনলিমিটেড প্রফিট এখান থেকে জেনারেট করতে পারবেন। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে প্রফিট আছে, ঠিক আছে, প্রফিট অবশ্যই আছে, কিন্তু রিস্কটা কিন্তু তার থেকে বেশি আছে। কখন আছে? যখন আমরা না জেনে শুনে ট্রেড করছি। ট্রেডিংয়ের প্রথম নীতি হলো এটাই যে আপনারা মোটামুটি ডাটা অ্যানালাইসিস করুন, সেই দক্ষতা রাখুন, মার্কেটে থাকুন, মার্কেটে একটা টাইম মানে সাডেন টাইম আপনার দিন। এখানে মার্কেটে মোটামুটি 2 বছর যদি আপনি যে কোনো একটা চার্ট যদি দেখা শুরু করেন, যে কোনো স্ক্রিপ্টের, সেক্ষেত্রে তার সঙ্গে বন্ধুত্ব হতে আপনার বেশি দিন সময় লাগবে না। কারণ কি, দেখুন আমরা মানে যে কোনো একটা দোকান বা যে কোনো ব্যবসা বলুন, সে কিন্তু শিখে, অর্থাৎ সেখানে শিখে তারপরে সে কিন্তু নতুন একটা দোকান মানে করছে আর কি। অর্থাৎ ব্যবসার যে মডেল, সেটা কিন্তু আগে বোঝা আপনাদের জন্য প্রয়োজনীয়। স্টক মার্কেটে একটা ব্যবসা, এই ব্যবসা বুঝতে গেলে কিন্তু আপনাদের এই যে স্টক মার্কেট রিলেটেড যে ডাটাগুলো আছে, সেগুলো আপনাদের দেখতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ সেই ডাটা কীভাবে দেখবো সেগুলোতে আসবো। যাই হোক, মার্কেট এফিসিয়েন্সি আমরা বুঝলাম, এরপরে আমরা কি আসবো, ক্লাসে আছে, একটু পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিল, ঠিক আছে, আমি একটুখানি পরে ফোন করছি, আমি ক্লাসে আছি। আমার সঙ্গে সেই পরিমাণ কথা হয়নি, ঠিক আছে, আমি রাত্রেবেলা কথা বলার কথা রয়েছে, আমি দেখি কথা বলে নিচ্ছি। তুমি মোটামুটি আর আধ ঘন্টা পরে আমাকে কল করো না। হুম হুম। যাই হোক, আমরা অপশান অ্যাকচুয়ালি যে অপশান হাই ভোলাটিলিটি সেটা আমরা বুঝবো। অর্থাৎ মার্কেটে অপশান নিফটি অথবা দেখুন আমি একটা দেখাই আপনাদের, না দেখালে আপনারা বুঝতে পারবেন না। নিফটি আজকে কত পয়েন্ট পড়েছে দেখুন, নিফটির আজকে মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে পড়া শুরু হয়েছে, মার্কেট কত পয়েন্ট পড়ছে দেখুন, 512 পয়েন্ট পড়েছে। অর্থাৎ 512 পয়েন্ট মানে অ্যাপ্রক্স আপনার 500 পয়েন্ট। আপনি যদি কোনো একটা স্ক্রিপ্ট বাই করে থাকেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার অ্যাপ্রক্স 400 পয়েন্টের আশেপাশে কিন্তু আপনার যদি পজিশন ক্রিয়েট করে থাকেন, যদি ফেভারেবল পজিশন অর্থাৎ পুটের পজিশন যদি ক্রিয়েট করে থাকেন, তাহলে তো আপনার প্রফিট হয়েছে। যদি আপনি কলের পজিশন ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে আপনার লস হয়েছে, ঠিক আছে। এটা হলো বিষয়। এবং 400 পয়েন্ট নিতান্তই কম নয়, ঠিক আছে, 400 পয়েন্ট নিতান্তই কম নয়। আর তার আগের দিনের মার্কেট দেখুন, এই যে তার আগের দিনের মার্কেট কিন্তু এখান থেকে শুরু হয়ে এই অবধি ক্লোজ, অর্থাৎ মার্কেট কিন্তু প্রচুর পরিমাণ সাইডওয়েজ মার্কেট মুভ হয়েছে, দেখা যাচ্ছে না, বুঝতে পেরেছি। দেখুন এখান থেকে মার্কেট হ্যাঁ আজকে দেখুন এখান থেকে মার্কেট পড়া শুরু হয়েছে। এক মিনিট, দেখুন মার্কেট আজকে কি হচ্ছে, মার্কেট আজকে এখান থেকে পড়া শুরু হয়েছে, এই অবধি পড়েছে, অর্থাৎ 521 পয়েন্টের আশেপাশে পড়েছে, ঠিক আছে। আমরা যদি অপশানের স্ক্রিপ্ট ধরি, ডেল্টা অ্যাকর্ডিং আমরা যদি ধরি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপ্রক্স 400 পয়েন্টের আশেপাশে কিন্তু মার্কেট আমাদের হয় প্রফিট না হলে লস দিয়ে গেছে, ঠিক আছে।
এই যে লসটা দিল, এই লসটার জন্যই কিন্তু এখানে প্রচুর পরিমাণ ভোলাটিলিটি আছে। অর্থাৎ যেখানে যেদিন মার্কেট মুভ হচ্ছে, এখানে দেখুন, অর্থাৎ 19 তারিখের মার্কেট, সেটা কিন্তু একটা সাইডওয়েজ মার্কেট মোমেন্টামের ভিতরে আছে। তারপরে আজকের মার্কেট দেখুন ওপরে গেল, তারপরে আবার নিচে আসলো। এই যে ওপর নিচে যদি ধরি, সেটাও কিন্তু মানে কম মুভ নয়, ঠিক আছে। দেখুন 236 পয়েন্টের আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট আছে, আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ এক্ষুনি মার্কেট ওপরে উঠলো, তার কিছুক্ষণ পরে এক ক্যান্ডেলেই মার্কেট 200 পয়েন্ট নিচে চলে আসলো কি না দেখুন। এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা দেখে নিন, এই ক্যান্ডেলটা। এক্ষেত্রে কিন্তু মার্কেট প্রচুর পরিমাণ ভোলাটাইল, ঠিক আছে। এটা আমাদের বুঝতে হবে যে এই স্টক মার্কেট অর্থাৎ অপশান মার্কেট, এটাতে নিফটি অথবা ব্যাঙ্ক নিফটি অথবা যে কটা ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সের ব্যাপক পরিমাণ ফ্ল্যাকচুয়েট মুভমেন্ট হয়। এই কারণগুলো দেখে আমরা কিন্তু এখানে ভলাটিলিটি বুঝে, রিস্ক বুঝে তারপরে আমরা আসবো। অর্থাৎ যার যেমন রিস্ক ক্যাপাসিটি আছে, সে তেমন পরিমাণ মার্কেট চুজ করুন। যাদের রিস্ক ক্যাপাসিটি খুবই কম, তারা নর্মাল স্টক ইনভেস্টিং অথবা সুইং ট্রেডিং অথবা স্টকের ওপরে ইন্টারডে করুন, যেটাতে আপনারা 7 দিনের লেভারেজও পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের যদি কোনো লস হয়ে যায়, সেটা আপনারা মানে ক্যারি ফরওয়ার্ড অথবা কন্টিনিউ করতে পারবেন, কিছুদিন হোল্ড করে সেক্ষেত্রে বেছে দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু অপশান এবং ফিউচারে যতদিন আপনি বাই করে পজিশন রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিমিয়াম, অর্থাৎ টমেটো যেমন পচে যায়, প্রিমিয়াম আস্তে আস্তে গলতে শুরু করবে, ঠিক আছে, মার্কেট যদি কোথাও না যায়। এটা আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, এরপরে কি আছে, স্পেসিফিক ইভেন্ট। এরপরে স্পেসিফিক ইভেন্ট আছে। দেখুন আমরা আগের দিন মানে কালকেই বলছিলাম যে আমাদের মার্কেট বিভিন্ন কারণবশত মোমেন্টাম দিতে পারে, অর্থাৎ নেগেটিভ মোমেন্টাম দিতে পারে। দেখুন বর্তমানে ভারতের পার্শ্ববর্তী এলাকাগুলি এবং ইউএসের যে ডোনাল্ড ট্রাম্প যিনি আছেন, তিনি প্রেসিডেন্ট হয়েছেন, অর্থাৎ এখনও শপথ গ্রহণ করেননি, বিভিন্ন কারণবশত সেটা শপথ গ্রহণ অনুষ্ঠান এখনও হয়নি। তার জন্য কিন্তু মার্কেটটা কিছুটা দমে দমে চলছে। অর্থাৎ দেখুন নেগেটিভ হচ্ছে, কিছুটা উপরে আসছে এবং আবারও পড়ছে, ঠিক আছে, এমন একটা পরিস্থিতি হয়ে আছে। এই কারণগুলি কি? এই কারণগুলি হলো আপনার মার্কেটে, অর্থাৎ বিশ্বে যদি কোনোভাবে যুদ্ধর পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা শেয়ার মার্কেট কিন্তু পড়ে। গ্লোবালি আপনি যদি চেক করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাবেন প্রত্যেকটা স্টক মার্কেট কিন্তু আজকের দিনে নেগেটিভ, ঠিক আছে। এমন কিছু কিছু ইভেন্ট আছে। এছাড়াও কি আছে, এছাড়াও আমাদের বাজেট অধিবেশন আছে, ঠিক আছে। আমাদের দেশের যে অর্থনীতি, অর্থাৎ আমাদের দেশের যে কত টাকা ইনকাম হলো ট্যাক্স কালেকশানে এবং কত টাকা আমাদের দেশের উন্নয়নের জন্য ব্যয় হবে, কোন কোন সেক্টরে ব্যয় হবে, ইত্যাদি ইত্যাদি, সেইগুলোর যেদিন মানে বাজেট থাকে, অর্থাৎ যেদিনকে আমরা প্রস্তাব বা প্রপোজাল রাখে সংসদে, সেই দিনগুলোতেও কিন্তু মার্কেট ব্যাপক পরিমাণ ভোলাটিলিটি থাকে। অর্থাৎ মার্কেট আপ সাইড এবং ডাউন সাইড মানে কোন দিকে যাবে, কোন ফেভারে মার্কেট কাজ করবে, সেগুলো কিন্তু সরকারের নীতির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। যদি ভালো নীতি আসে, তাহলে সেক্ষেত্রে রাতারাতি দেখবেন মার্কেট ওপরে চলে গেল, ঠিক আছে। আবার যদি কোনো কিছু খারাপ, যদি কোনো সেক্টরের উপরে যদি স্পেশালি মানে প্রেশার ক্রিয়েট করে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট নিচে চলে আসতে পারে। এমন বিভিন্ন কারণ থাকে। এছাড়াও পলিটিক্যাল যে বিভিন্ন যে রাজনৈতিক পরিস্থিতি, ইলেকশন বলুন বা কোনো একটা আন্দোলন বা ইত্যাদি ইত্যাদি, এইসব জায়গাগুলো কিন্তু খুবই খতরনাক জায়গা, ঠিক আছে, মার্কেটের জন্য অন্তত। এবং আমি কেন বলছি এই কারণগুলো, এই স্পেসিফিক যে ইভেন্টগুলো থাকছে, সেই ইভেন্টগুলো কিন্তু যখনই আপনি বাই অথবা সেল পজিশন নিচ্ছেন, অর্থাৎ মার্কেটে আপনি ধরুন বাই পজিশন নিলেন, এবার এমন কোনো নিউজ, অর্থাৎ আপনি আজকে নিয়ে রাখলেন, কালকে সকালবেলা বা আজকে রাত্রেবেলা হয়তো এমন কোনো একটা নিউজ আসলো, কালকে কিন্তু মার্কেট সেল করার আগে গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউনে মার্কেট পড়তে পারে। কীভাবে মার্কেট পড়তে পারে, 1 মিনিট হোল্ড করুন, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। নিফটি দেখুন, এখানে একটা হিউজ পরিমাণ গ্যাপ আছে। 1 মিনিট, দেখুন নিফটির এই 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 জায়গাটা কিন্তু হিউজ পরিমাণে একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি কি না।
এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু কোনো না কোনো নিউজের কারণে, ঠিক আছে, বা মার্কেটে যখন নিউজ থাকে না কিন্তু এমন একটা গ্যাপ তৈরি হয়, সেক্ষেত্রে কী ধরে নিতে হবে আমাদের, সেক্ষেত্রে বড় বড় ইনভেস্টর কোনো বা মিউচুয়াল ফান্ড কোম্পানি বা এফআইআই বা ডিআইআই, ঠিক আছে, ডোমেস্টিক ইনভেস্টর বা এফআইআই অর্থাৎ ফরেন ইনভেস্টর, এবং আমাদের মিউচুয়াল ফান্ড যে কোম্পানিগুলো আছে তারা প্রচুর পরিমাণ বাই অথবা সেল করেছেন, এইগুলো কারণ থাকতে পারে। অথবা যদি বিশ্বের কোনো দেশে কোনো রকম কোনো অস্থিরতার পরিস্থিতি তৈরি হয় বা দেশের ভিতরে যদি কোনো অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন তৈরি হয়। এই কারণগুলো দেখে কিন্তু অপশন এবং ফিউচারে ট্রেড করা একটুখানি রিস্কি, অর্থাৎ ইন্ডেক্সের অপশন ফিউচারে ট্রেড করা কিন্তু রিস্কি, ঠিক আছে। এই কারণগুলো আমরা এখানে মেনশন করেছি আমাদের যে পিপিটি আছে সেই পিপিটির ভিতরে, আপনারা এইগুলো একটু দেখে নেবেন এবং আপনাদের সঠিক মার্কেট সেইভাবে চুজ করুন, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট, প্রেজেন্টেশনটা বন্ধ করে দিই। হ্যাঁ, এছাড়া লং টার্ম পোর্টফোলিও প্রোটেকশান, ঠিক আছে, আমরা কি বললাম যে লং টার্ম পোর্টফোলিও প্রোটেকশান বা আপনার হেজিং, ঠিক আছে, এই দুটো বিষয়টাই এক। হেজিং অর্থাৎ আমাদের যে পোর্টফোলিও যদি নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে আমরা অপশান এবং ফিউচার সেল করতে পারি, সেল করে সেখান থেকে আমাদের লসটা মিনিমাইজ করতে পারি এবং ওখান থেকে যে লসটা হচ্ছে তার পরিমাণতে আমরা প্রফিট আনতে পারি, তাই তো, এটাই হলো বিষয়। এছাড়াও আমাদের কী আছে, মানে প্রাইস স্পেকুলেশন, ঠিক আছে। দেখুন, আমরা মানে যে সম্পদ বা আমরা যে স্টক বা ইন্ডেক্সে যে ট্রেড করছি, ঠিক আছে, সেটা আমরা কিসের জন্য করছি, অর্থের জন্য করছি তো। এবং বিভিন্ন যে ট্রেডার আছে, ঠিক আছে, বিভিন্ন যে ট্রেডার অর্থাৎ আমরা যেটা এফআইআই বা ডিআইআই বা আমি ফরেন ইনভেস্টর বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, ঠিক আছে, এই যে বিভিন্ন যে ইনভেস্টরের কথা বললাম, সেই ইনভেস্টর কিন্তু এখানে প্রচুর পরিমাণ অর্থ এখানে যেটা ইনভেস্ট করছে বা তুলে নিচ্ছে, ঠিক আছে, এদের জন্য প্রি মার্কেট সেশন থাকে। সেই কারণগুলো দেখেও কিন্তু এখানে যে আমরা দেখালাম গ্যাপ আপ, ঠিক আছে, সেই গ্যাপ আপ কিন্তু হতে পারে, ঠিক আছে। সেই গ্যাপ আপ যেটা আমরা ওখানে এক্সপ্লেন করছিলাম, হয় যুদ্ধ অথবা আপনার প্রাইস ফ্ল্যাকচুয়েশন, তার কারণে কিন্তু এই গ্যাপ আপ অথবা মার্কেট ভোলাটিলিটি দেখা যেতে পারে, ঠিক আছে। ধরুন কোনো ডোমেস্টিক ইনভেস্টর, আমরা বিভিন্ন সময় অপশন ফিউচার যখন অ্যানালাইসিস করি তখন দেখি যে ডোমেস্টিক ইনভেস্টর এবং ফরেন ইনভেস্টরের মুভমেন্ট কী, অর্থাৎ কয়েকশো কোটি টাকা তাদের ট্রেড হয়, ঠিক আছে, তারা বের করে নিয়ে যায়। দেখুন, এলআইসি ডোমেস্টিক মানে ইনস্টিটিউশন ইনভেস্টর, ঠিক আছে, আপনার ফরেন ইনভেস্টর এমন কিছু আছে, ঠিক আছে। আমরা মিউচুয়াল ফান্ড যেগুলো আমরা মিউচুয়াল ফান্ড কোম্পানি বলি, ঠিক আছে, এখানে আইসিআইসিআই আছে, আপনার এসবিআই আছে, ইত্যাদি ইত্যাদি, এইসব কোম্পানি কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানি, এরা কিন্তু হিউজ পরিমাণ হিউজ কোয়ান্টিটিতে তারা কিন্তু মানে বাই অথবা সেল করে, ঠিক আছে। এই যে লিকুইডিটি অর্থাৎ প্রাইস সুইপির কারণে কিন্তু আপনার মার্কেট ভোলাটিলিটি হতে পারে, ঠিক আছে। এবং মার্কেট যে ভোলাটিলিটি হচ্ছে সেই ভোলাটিলিটির কারণে কিন্তু আমাদের লসের সম্ভাবনা তৈরি হয়, ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং তারা যে ব্লক ডিলগুলো করে সেগুলো আমরা এনএসির ওয়েবসাইটে কখন পাই, রাত্রিবেলা আপডেট হয়, ঠিক আছে, ডাটা কিন্তু লাইভ থাকে না, এইগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। সেইগুলো আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। যাই হোক, আমাদের পরের চ্যাপ্টার ডেরিভেটিভ ট্রেডিং কোথায় করবেন, ঠিক আছে, কোথায় করবেন। দেখুন, মোটামুটি আমরা কি বললাম যে এনএসসি এবং বিএসসি কী হলো, এনএসসি এবং বিএসসি হলো স্টক মার্কেট, ঠিক আছে। আমরা এই স্টক মার্কেট থ্রুই কিন্তু আমরা এখানে যে স্ক্রিপ্টগুলো আছে অপশন এবং ফিউচার সেগুলো বাই অথবা সেল করতে পারবো, ঠিক আছে। এছাড়াও কি আছে আমাদের আছে যে ট্রেডিং প্ল্যাটফর্ম অর্থাৎ অ্যাঞ্জেল ওয়ান বা আপস্টক বা জিরোদা বা ইত্যাদি ইত্যাদি, এইসব কোম্পানির থ্রু আমরা কিন্তু মানে বাই সেলের অর্ডারটা প্লেস করতে পারি স্টক মার্কেটে। সেই অ্যাকর্ডিং কিন্তু এনএসসি এবং বিএসসি অর্থাৎ স্টক মার্কেট অর্থাৎ শেয়ার বাজার আমাদের পোর্টফোলিওতে সেই ডাটাগুলো ট্রান্সফার করে, ঠিক আছে। এক্ষেত্রে স্টক যদি থাকে সেক্ষেত্রে এনএসসি এবং এনএসডিএল, এইগুলো আমাদের যে ডিপোজিটারি অর্থাৎ সিডিসিএল এবং এনএসডিএল, এটা আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট, এটার একটা লকার, এই লকারের ভিতরে ডিজিটাল ফরম্যাটে স্টকগুলো হোল্ডিং থাকে। সে যদি আমরা নর্মাল শেয়ার কিনি সেক্ষেত্রে কিন্তু ট্রেডিংয়ের অ্যাকাউন্ট মানে ট্রেডিং অ্যাকাউন্টে কিন্তু তার অ্যাক্সেস থাকে না, তার অ্যাক্সেস থাকে কি, ট্রেডিং অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকে আমরা শুধুমাত্র অর্ডার প্লেস করব, বাকি অ্যাক্সেস কিন্তু আপনার সিডিসিএল এবং এনএসডিএল এর আন্ডারেই থাকে। অ্যাঞ্জেল ওয়ান সিডিসিএল এ অ্যাকাউন্ট ডিম্যাট অ্যাকাউন্ট দেয় এবং ট্রেডিং অ্যাকাউন্ট অ্যাঞ্জেল ওয়ানের থাকে, দুটোর মার্জে আমরা একটা শেয়ার পারচেস এবং বিক্রি করতে পারি, ঠিক আছে।
এনএসসি এবং আপনার বিএসসি এটা হলো শেয়ার বাজার, এই শেয়ার বাজার থেকে আমরা শেয়ার কেনা এবং বিক্রি করি। যাই হোক, এখানে সেটাই বিবর্ণিকায় লেখা, দেখুন এখানে আমরা, এক মিনিট, এই যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এনএসসি, বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসসি, ঠিক আছে, এই শেয়ার বাজার থেকে আমরা বাই সেল করতে পারি এবং অনলাইন প্ল্যাটফর্ম, সেটা ব্রোকার ফার্ম বলে আমরা অভিহিত করি। এই ব্রোকার ফার্ম আপনার অ্যাঞ্জেলন অথবা গ্রো অথবা জিরোধা অথবা আপস্টক হতে পারে, ঠিক আছে, এতে বিশেষ কিছু নেই। যাই হোক, আমাদের যে আমরা ডেরিভেটিভস ট্রেডিং, ঠিক আছে, ডেরিভেটিভস ট্রেডিং আমরা কীভাবে করতে পারি। প্রথমত দেখুন, ডেরিভেটিভস ট্রেডিং করার জন্য আমাদেরকে ডেরিভেটিভ সিলেকশন করতে হবে, অর্থাৎ অপশান ফিউচার যেটা বললাম, যেটা আপনাদের সুবিধা হবে, যেমন ক্যাপিটাল আপনাদের আছে, আপনারা যেমন দক্ষতা আপনাদের আছে, অর্থাৎ ডাটা অ্যানালাইসিসের দক্ষতা আপনাদের থাকতেই হবে মাস্ট, ঠিক আছে। তারপরে আপনারা আপনাদের ক্যাপিটাল বিবেচনা করবেন, তারপর আপনাদের সাইকোলজি বিবেচনা করবেন, রিস্ক ম্যানেজমেন্ট বিবেচনা করবেন, তারপরে আপনারা আপনাদের যে ফিউচার কন্ট্রাক্ট অথবা আপনি নর্মালি অপশানে খেলবেন কি ফিউচারে খেলবেন কি স্টকে খেলবেন, সেটা আপনারা একটু দেখে নেবেন। 100% জুম করুন, তাহলে ভালো করে আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার কি দেখা যাচ্ছে? যাই হোক, এছাড়াও মার্কেট রিসার্চ, ঠিক আছে, মার্কেট রিসার্চ আপনাকে দেখুন, মার্কেট আমরা যে ডাটা বলছি, ঠিক আছে, আমরা ইন্ডিকেটর বলছি, আমরা মার্কেটে কী পরিমাণ বাই অথবা সেল হচ্ছে, মার্কেটের পরিস্থিতি কেমন আছে, ঠিক আছে, গ্লোবালি কী ইস্যু আছে বা দেশের কী ইস্যু আছে, ঠিক আছে, ওপেন ইন্টারেস্ট, মানুষ কোন দিকে যেতে চাইছে, মার্কেটে কী নিউজ আছে, ঠিক আছে, সমগ্র সামারাইজ করে কিন্তু আমরা মার্কেট রিসার্চ করি, ঠিক আছে, সেগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এরপরে আমাদের কি আছে, অর্ডার প্লেসমেন্ট। আপনারা যে কোয়ান্টিটিতে বাই করতে চাইছেন, দেখুন এখানে এক লট আপনাদের 17,000 যদি আপনি অপশানে করেন টাটা মোটরসের, সেক্ষেত্রে আপনার কত পড়ছে, 17,000 টাকা, ঠিক আছে। আর আপনি যদি 10 লটে করতে চান, সেক্ষেত্রে 1,70,000 টাকা। এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আপনাদের যেমন ক্যাপিটাল, সেই অনুযায়ী আপনাদের প্রফিট আপনারা এখান থেকে বের করতে পারবেন, অথবা সেই অনুযায়ী আপনাদের লসও কিন্তু হবে। যাই হোক, এছাড়াও আমাদের কি দেখতে হবে, যে এক্সিট করতে, মানে এক্সিটের যে প্ল্যান, সেই প্ল্যানটা কিন্তু আপনাদের ডিজাইন করতে হবে, অর্থাৎ আপনি কত কোয়ান্টিটি কোথায় বাই করছেন, কোথায় সেল করছেন, অর্থাৎ রিস্ক রেওয়ার্ড রেশিও মেনটেন করা, অর্থাৎ আপনি কত পয়েন্টের টার্গেট রাখছেন এবং কত পয়েন্টের স্টপ লস রাখছেন, কোথায় গেলে কিভাবে আপনি এক্সিট নেবেন, সেগুলো কিন্তু আপনাদের ডিসাইড করতে, মানে আগে থেকে আপনি ডিসাইড করে রাখলেন এবং তারপর সেটা এক্সিকিউশন করলেন পারফেক্টলি, এবং আপনার সাইকোলজি আপনার যদি ফেভারেবল থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার পক্ষে প্রফিটেবল হবে। এই হলো বিষয়। এছাড়া ডেরিভেটিভ সিলেকশনের ভিতরে আপনার ডেরিভেটিভস অপশান কীভাবে নির্বাচন করবেন, ঠিক আছে, ডেরিভেটিভ অপশান নির্বাচনের পদ্ধতি বলে দিলাম, ঠিক আছে। মার্কেট বিয়ারিশ বুলিশ, অর্থাৎ মার্কেট ওপরে যেতে চায় কি নিচে আসতে চাইছে, ঠিক আছে, বা সাইডওয়েজ মার্কেট মুভমেন্ট থাকতে চলেছে, ঠিক আছে, এইটা আমাদের একটুখানি বুঝতে হবে, ঠিক আছে। মার্কেটের সঙ্গে আমাদের বন্ধুত্ব করতে হবে। দেখুন মার্কেট, আমি যেটা আজকেও লাইভে ছিলাম, ঠিক আছে, মার্কেটে আমি যেভাবে বলছিলাম এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স, আমি কিন্তু একদিনে শিখিনি, ঠিক আছে, আমি লং টার্মে কাজ করতে করতে শিখেছি, ঠিক আছে, সময় দিয়েছি। তেমনই আপনারা আমার ক্লাস যদি অ্যাটেন্ড নাও করেন, তাহলে চার্টটা ফলো রাখুন, ঠিক আছে, আমার ক্লাস ফলো করার দরকার নেই। জানেন তো, মার্কেটে যে কোনো জায়গায়, ঠিক আছে, আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে না, কোনো একটা কাজ আপনি যদি দেখেন না, সেটা আপনার আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে। সেম টু সেম আপনার মার্কেটের যে মোমেন্টাম, সেটা আপনাদের বুঝতে হবে। মার্কেট আফটারঅল ওপরে যেতে পারে কি নিচে আসতে পারে, বা সাইডওয়েজ মার্কেট থাকতে পারে, সেটা আপনারা যদি বুঝতে পারেন বা আমরা যদি কোড করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে পুট অথবা কল অথবা ফিউচার সেল অথবা ফিউচার বাই, সেগুলো কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো, তাই তো। ঠিক তেমনই এখানে ওইভাবেই কিন্তু আমরা এখানে নির্বাচনের কথা বলেছি। এছাড়াও কি আছে, আপনাদের ঝুঁকি কমানোর জন্য যে অপশান গ্রিক অর্থাৎ ডেল্টা অ্যাকর্ডিং আপনারা একটা প্রিমিয়াম ক্যালকুলেট করে নিন, অর্থাৎ ইন্ডেক্সের চার্টে আপনাদের কত মোমেন্টাম আসছে। দেখুন ইন্ডেক্সের চার্টে আমি ধরুন 23,800 থেকে একটা বাই করেছি, 23,900 অবধি মার্কেট যেতে পারে, ঠিক আছে। সেটা আপনি 100 পয়েন্ট যদি ইন্ডেক্সের চার্টে দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অপশানের চার্টে আপনি 100 পয়েন্ট পাবেন না।
অর্থাৎ আপনার ডেলটা ক্যালকুলেট করুন। এক্ষেত্রে সবার ক্যাপিটাল সমান নয়, সেক্ষেত্রে কেউ কেউ স্ট্রাইক প্রাইস, ইন দ্য মানি, আউট অফ দ্য মানি, অ্যাট দ্য মানি, এই ইন দ্য মানি, আউট অফ দ্য মানি আর অ্যাট দ্য মানি এই বিষয়টা কিন্তু পরের যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারে আসছে, সেটা কিন্তু ডিটেলসে ভালোভাবে বুঝতে হবে, না হলে কিন্তু আপনাদের পক্ষে ক্ষতি। কারণ কি আউট অফ দ্য মানিতে কোনো দিন প্রফিট করা সম্ভব নয়, তার কারণগুলি কি সেগুলো বলবো, ঠিক আছে। যাই হোক, এই যে ইন দ্য মানি, আউট অফ দ্য মানি এবং অ্যাট দ্য মানি এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে আপনার যে প্রিমিয়াম কতটা বাড়বে, ঠিক আছে, সেটা কে ডিসাইড করে? ডেল্টা ডিসাইড করে, ঠিক আছে। ডেল্টা, এই ডেল্টা অ্যাকর্ডিং যদি আমাদের 50 পয়েন্ট কোনো প্রিমিয়ামের ডেল্টা থাকে, সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে 50 পয়েন্ট মার্কেট মুভ হবে, ঠিক আছে। 100 পয়েন্টের যদি কোনো ডেল্টা, ইন্ডেক্সের চার্টে যদি 100 পয়েন্ট থাকে এবং প্রিমিয়াম চার্টে যদি 50 পয়সা যদি ডেল্টা থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে 50 পয়েন্টের মুভ হচ্ছে। যদি 70 পয়েন্টের আপনার ডেল্টা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার 70 টাকার আশেপাশে মুভ হচ্ছে, ঠিক আছে, প্রিমিয়ামে। সেটা আমাদের যে প্ল্যান করে নিতে হবে যে আমি এখান থেকে এই অবধি এক্সিট নেব, বা এই প্রিমিয়ামে আমাদের 70 টাকা আসছে, অন্য প্রিমিয়ামে ধরুন 100 পয়েন্টে আপনার 100 আসছে, অন্য এছাড়াও আউট অফ দ্য মানিতে হয়তো আপনার 100 পয়েন্ট মুভ হয়েছে, এখানে 10 টাকা মুভ হয়েছে, ঠিক আছে। সেইগুলো আপনাদের ভালো করে দেখে শুনে, অর্থাৎ অ্যাট দ্য মানি, আউট অফ দ্য মানি এবং ইন দ্য মানি, এইগুলো বিবেচনা করে আপনাদের সেইভাবে বাই করা উচিত এবং আপনাদের সেইভাবে এক্সিট প্ল্যান ডিজাইন করা উচিত। যাই হোক, এরপর বুলিশ, বিয়ারিশ এবং নিউট্রাল। আচ্ছা, আজকে এই অবধি থাক, ঠিক আছে, আজকের জন্য এই অবধি থাক। বাকিটা আমরা পরের দিনের জন্য বাঁচিয়ে রাখি, কারণ কি 1 ঘন্টার ওপরে ক্লাস হয়ে গেছে, ঠিক আছে, 1 ঘন্টার ওপরে ক্লাস হয়ে গেছে। আগামীতে আবার দেখা হচ্ছে এবং ক্লাসে এই ডাটাগুলোই আমরা দেখাবো। অর্থাৎ আজকে এখনও পর্যন্ত 18টা চ্যাপ্টার আমরা ক্লোজ করলাম, অর্থাৎ দুদিনে 18টা চ্যাপ্টার। এখনও পর্যন্ত 14টা চ্যাপ্টারের আশেপাশে কিন্তু আমাদের রয়েছে, ঠিক আছে। 14টা চ্যাপ্টার অর্থাৎ দুদিনে হয়তো আমরা শেষ করতে পারবো, বাকি চ্যাপ্টারগুলোতেও আসবো। যাই হোক, সবার মাইক আনমিউট করা হচ্ছে, সবাই একটুখানি আপনাদের যে সমস্যা সেইগুলো বলুন, আমি সেই অ্যাকর্ডিং সলভ করার চেষ্টা করবো। এবং যারা যারা আজকে লাইভ ট্রেডিংয়ে ছিলেন, তাদের কী এক্সপিরিয়েন্স হলো সেগুলো বলুন, আর কোথায় কোথায় আপনাদের অসুবিধা হচ্ছে মার্কেটে কাজ করতে। মাইক আনমিউট আছে, এক এক করে বলুন। বলুন। আচ্ছা আচ্ছা, আওয়াজটা ঠিকঠাক আসছে না, হ্যাঁ, একটুখানি বলুন। দেখুন, ভিডিওগুলো অবশ্যই পাওয়া যাবে। কালকের ভিডিওটা কোনোভাবে রেকর্ড হয়নি, ঠিক আছে, মানে রেকর্ড হয়েছে কিন্তু আওয়াজ আসেনি, ঠিক আছে, মানে আওয়াজটা রেকর্ড হয়নি। কিন্তু আজকের ভিডিওটা আমরা 3টে ডেস্ক মিলে রেকর্ড করছি, ঠিক আছে। যেটাতে বেস্ট আসবে, অডিওটা আসবে, সেটা আমরা অবশ্যই দিয়ে দেবো। আমরা লিঙ্কও পাঠিয়ে দেবো আপনাদের কাছে প্রত্যেকটা গ্রুপে, ঠিক আছে, তা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু লাইভ ক্লাসে জয়েন করার চেষ্টা করুন, কারণ কি লাইভ উত্তর এবং মানে কোশ্চেন আনসার সেশন হবে, এবং সেখানে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমরা হাতে ধরিয়ে বুঝিয়ে দেবো। যাই হোক, কমিউনিটি স্টেপ বাই স্টেপ আসবে। আজকে আমরা যেমন অপশন ফিউচারে ক্লাস করালাম, ঠিক আছে, আমাদের যদি মিডিলে কমিউনিটির কিছু ক্লায়েন্ট আমরা আরও পাই, অর্থাৎ আজকে যেমন 30-35 জন জয়েনিং আছে, ঠিক আছে, বা এসছে টোটাল, এমন যদি একদম 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 ওটা আমরা চেষ্টা করব কমিউনিটি ক্লাসটা আনার। এরপরেই আছে, ঠিক আছে, আপনারা মোটামুটি 10-15 দিনের ভিতরে কমিউনিটিটাও এর ভিতরেই ইনক্লুডেড থাকবে, কারণ কি অপশন ফিউচারের ভিতরে কমিউনিটি আপনার নিফটি, স্টক ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই আছে, ঠিক আছে। হুম 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 আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, স্টকে যেটা অপশান ট্রেডিং, দেখুন আমরা স্টক অপশান বলতে কী বুঝি, ঠিক আছে। স্টক অপশান বলতে নর্মালি যে স্টক হয়, ঠিক আছে, তার একটা অপশান। এক্ষেত্রে আমরা গম এবং আটা দিয়ে বুঝলাম, ঠিক আছে। সেম টু সেম দেখুন, স্টকের যে অপশান সেটা বিভিন্ন যে মাল্টিপল স্ট্রাইক প্রাইস, অর্থাৎ গেস প্রাইস, এই গেস প্রাইসকে আমরা যে কোনো একটা চুজ করে, ঠিক আছে, ধরুন অ্যাট দ্য মানি, আউট অফ দ্য মানি এবং ইন দ্য মানি চুজ করে, সেখানে আমরা নির্দিষ্ট একটা প্রিমিয়াম, অর্থাৎ কন্ট্রাক্ট, মানে কন্ট্রাক্টের বেসিসে যে প্রিমিয়ামটা ডিসাইড হচ্ছে, সেই প্রিমিয়ামটা দিয়ে আমরা বাই অথবা সেল করতে পারি, এবং এখানে নির্দিষ্ট একটা এক্সপায়ারি থাকে, ঠিক আছে।
এটা উইকলি থাকতে পারে, মান্থলি থাকতে পারে, সে এক্সপায়ারি অনুযায়ী আমরা কিন্তু সেই প্রিমিয়ামটা দিয়ে কিনছি। এই প্রিমিয়ামটা যদি কন্ট্রাক্ট যদি সাকসেস হয় অর্থাৎ মিট আপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটে আসবে। যদি কন্ট্রাক্টটা সাকসেস না হয় অর্থাৎ আপনার গেস প্রাইস যদি ক্রস না হয় তাহলে কিন্তু আপনার লস হবে। এবার এখানে আপনাদের যদি কোশ্চেন থাকে যে কিভাবে আমরা মানে মার্কেট মুভ হবে, ঠিক আছে, সেটা আমরা বুঝবো, অর্থাৎ মার্কেট কলে যেতে পারে অথবা পুটে যেতে পারে, সেটা আমরা কিভাবে বুঝবো সেটা কিন্তু আমাদের আগামী সেশনে আসতে চলেছে। অর্থাৎ আমি এখানে বললেও আপনারা বুঝতে পারবেন না, মাল্টিপাল পিপিটি সহ আমরা বুঝিয়ে দেবো, ঠিক আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। স্যার আমি যেটা জানতে চাইছিলাম স্টক অপশন ট্রেডিং, আমি যেটা কিছু মানে ইউটিউবে কিছু ভিডিও ঘেটে দেখেছিলাম যে ওখানে নাকি মানে ধরুন যদি না মানে ওয়াইড রেটটা যদি না মানে বেশি থাকে তাহলে নাকি ওখানে এক্সিটের ক্ষেত্রে সমস্যা হয়। মানে এন্ট্রি নিয়ে নিলাম কিন্তু যখন আমি এক্সিট করবো ধরুন আমার প্রফিট ছোটোখাটো প্রফিট বা এরকম ব্যাপার। দেখুন আমি একটা জিনিস আপনাদের দেখাই, ঠিক আছে, তাহলে আপনাদের সুবিধা হবে। 1 মিনিট। এনএসসি অপশন চেন, এনএসসি অপশন চেন সিম্বল, এখানে এসএসসি নিয়ে নিলাম। দেখুন এখানে 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 ওয়াই কি আছে এই জায়গাটা দেখার চেষ্টা করুন। দেখেছেন এই জায়গাটায় এখানে ওয়াই ওপেন ইন্টারেস্ট আর ভলিউম দেখুন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন কি? একটু রেসপন্স করুন সুমনবাবু। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখাবো। এখানে দেখুন আপনার যে পরিমাণ ওপেন ইন্টারেস্ট বা ওয়াই আর ভলিউম আছে, ঠিক আছে, এটা নিতান্তই খুবই কম, ঠিক আছে, নিতান্তই খুবই কম। এক্ষেত্রে আপনাদের বাই অথবা সেল, ঠিক আছে, বাই অথবা সেল করতে একটু সমস্যা হয়। তবে এখানে আমি দেখাচ্ছি, দেখুন নিফটি, ঠিক আছে, নিফটির এখানে দেখুন ভলিউম দেখুন, ঠিক আছে, লাখে লাখে ভলিউম আছে, লাখে লাখে। ওপেন ইন্টারেস্ট দেখুন লাখে লাখে আছে, ঠিক আছে, ইন্ডেক্সে সেই সমস্যাটা হয় না। এবার আপনাদের করণীয় কী, দেখুন এখানে যে স্টকগুলোতে বেশি পরিমাণ ট্রেডিং হয়, ঠিক আছে, যেমন কোন স্টকে বেশি পরিমাণ ট্রেডিং হয়, এখানে দেখুন আদানি এন্টারপ্রাইজ, ঠিক আছে, আদানি এন্টারপ্রাইজে যদি আপনি দেখেন তাহলে ওর থেকে অর্থাৎ এসএসসির থেকে ফার বেটার ওয়াই কিন্তু এখানে আছে, ঠিক আছে। দেখুন এখানে 6,000, 5,000, 7,000, ঠিক আছে, এরকম ওয়াই আছে। এছাড়াও যারা যে মানে দাঁড়ান বাজাজ, বাজাজ, হ্যাঁ বাজাজ, বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স, দেখুন বাজাজ ফাইন্যান্সেও কিন্তু 27,000 বা আপনার ওপেন ইন্টারেস্ট 3,000, 13,000, ঠিক আছে, 16,000, 9,000, 5,000, 3,000, ঠিক আছে, এই পরিমাণ কিন্তু ভলিউম আর ওয়াই কিন্তু আছে, বুঝতে পারলেন আচ্ছা সুমনবাবু? স্যার আমি যেটা বলছিলাম এনএসসির এই ওয়েবসাইটে এসে মানে আমি কি ধরুন আমি কোনো একটা স্টকে ধরুন আমি স্পেসিফিক স্টকে ধরুন আমি ট্রেড নিতে যাবো, তো আমি এখানে এসে কি মানে ওপেন ইন্টারেস্ট দেখতে পারি যে এখানে এখানে মানে এই স্ট্রাইক প্রাইসগুলোতে ধরুন আছে? একদম অবশ্যই, আচ্ছা আচ্ছা। না অবশ্যই আমি দেখুন। আমি এমনি একটা আমি নিজে একটা স্ট্র্যাটেজি বানিয়েছি এবং ওটা থেকে প্র্যাকটিস করছি, যেটা আজকে যেমন আরবিএল ব্যাংকেই নিয়েছিলাম ট্রেড। হুম, আপনি এখান থেকে মোটামুটি ওয়াইগুলো দেখুন, ঠিক আছে, ওয়াই বা ভলিউমগুলো দেখুন, ঠিক আছে, কী পরিমাণ ভলিউম এখানে জেনারেট হচ্ছে, ঠিক আছে, যত পরিমাণ ভলিউম থাকবে আমরা প্রথমে মিড ক্যাপ নিফটিতে ট্রেড নিয়ে এক্সিট করতে পারতাম না, অর্থাৎ প্রফিট সেই পরিমাণ হতো কিন্তু আলটিমেট বেরোতেই পারতাম না, হতো কি না? হ্যাঁ সেই পরিমাণ জায়গাটা একদম, এখানে ভলিউমের সমস্যা আছে, ঠিক আছে, এফএনও তো প্রত্যেকটা ম্যাক্সিমাম স্টকের এফএনও আছে, ঠিক আছে, কিন্তু আপনার যে স্টকে দেখুন আমরা যখন ইন্টারডে ট্রেড করি না, ইন্টারডে ট্রেড করার সময়ও কিন্তু আমরা যে মানে স্ক্রিপ্টগুলো অর্থাৎ যে স্টকগুলোতে বেশি পরিমাণ ভলিউম জেনারেট হয়, ঠিক আছে, ট্রেডিং ভলিউম, সেগুলোতে আমরা ট্রেড নিই, ঠিক আছে। এবার আপনারা এই এনএসসির ওয়েবসাইট থেকে মানে কোনটাতে কত পরিমাণ ডেলিভারি হলো, ঠিক আছে, ডেলিভারি হোল্ডিং হলো, সেগুলো কিন্তু বোঝা যায়, ঠিক আছে। আমরা দুটো ক্যাটাগরিয়াইজ মানে 1 মিনিট, দুটো ক্যাটাগরিতে স্টকগুলোকে ভাগ করি। প্রথমত আমরা ট্রেডিং
একটা ক্যাটাগরি রাখি এবং একটা হোল্ডিং ক্যাটাগরি রাখি, ঠিক আছে? আমরা কোন কোন স্টক হোল্ড করি না, ঠিক আছে? যেসব স্টকের ট্রেডিং হয় সেসব স্টক আমরা হোল্ড করি না, কারণ কি মার্কেট মোমেন্টামের সঙ্গে, ঠিক আছে, সেই স্টকগুলোতে কিন্তু আপনার নেগেটিভ মানে ইম্প্যাক্টটা সবথেকে বেশি পড়ে, কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং যে স্টকগুলো আছে, হোল্ডিং স্টক যেগুলো আছে, সেগুলোতে কিন্তু মার্কেট যেখানেই যাক না কেন নেগেটিভ মোমেন্টামটা খুব কম আসে, ঠিক আছে? এটাই হলো বিষয়। আর যারা ডেলি বেসিসে আপনার ইকুইটিতে ট্রেড করেন তারা কিন্তু শুধুমাত্র ডেলিভারি ডাটাটা দেখেন যে কোনটাতে কত পরিমাণ ডেলিভারি হয়েছে, যেটাতে সর্বনিম্ন ডেলিভারি হচ্ছে অর্থাৎ ট্রেডিং লিকুইডিটি বেশি, এক্ষেত্রে কয়েকশো কোটি টাকার ট্রেড অর্থাৎ বাইসেল হলো কিন্তু ডেলিভারি আলটিমেট হলোই না, ঠিক আছে? সেই সব স্টকে কিন্তু আমরা অপশান করতে পারি অথবা ইন্টারডে করতে পারি, ঠিক আছে, নর্মাল স্টক ইন্টারডে। এইগুলো আমরা করে সেখান থেকে আমরা ডেলি বেসিসে একটা প্রফিট জেনারেট করতে পারি, সেক্ষেত্রে আমাদের এক্সিট নিতেও কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন? আচ্ছা, আপনার যে ডেলিভারি ডাটা কীভাবে বের করবেন সেটা পরের সেশনে আমরা দেখিয়ে দেবো, ঠিক আছে? সেটা নিয়ে চাপ নিতে হবে না। হ্যালো, বলুন। বলছি দাদা, মনে করুন আমি একটা ইন্ডেক্স যখন দেখছি, হুম। কল বা বাই পুট বাই করব বা অপশন বাই করব, তো হ্যাঁ, সেক্ষেত্রে আমি বুঝবো কি করে যে আজকে নিফটি ডাউনে যেতে পারে বা আপে যেতে পারে? মানে এটা এটা কিভাবে ইয়ে করে প্রেডিক্ট করা যেতে পারে? দেখুন নিফটি আজকে ওপরে ওপরে যাবে কি নিচে আসবে, ঠিক আছে? ওপরে যাবে কি নিচে আসবে, আপনি কালকে ফ্রি আছেন? হ্যাঁ স্যার, ফ্রি আছে। কালকে নয়, সোমবারে। না হলে ফাঁকা নেই। হ্যাঁ 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 স্যার, ফ্রি থাকবো। সোমবারে মার্কেট আওয়ারে আসুন, ঠিক আছে? মার্কেট আওয়ারে আসুন, আমি 9টা থেকে মার্কেটে বসি, ঠিক আছে? মার্কেট আওয়ারে আসুন, সেখানে আমরা ডিসকাস করব যে কিভাবে আজকে মার্কেট কতটা নিচে অথবা উপরে আসতে পারে, ঠিক আছে? একটা জিনিস আপনাদের দেখায়, দেখুন, দেখতে পাচ্ছেন কি? না স্যার, দেখতে পাচ্ছি না স্যার। এবার 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 হ্যাঁ, ও নিফটি দেখা যাচ্ছে 246, তারপরটা বুঝতে পারছি না স্যার। নিচে 247, আচ্ছা ঠিক আছে? আমরা ডেলি বেসিসে মার্কেট কতটা মুভ হতে পারে, ঠিক আছে, সেটা আমরা এখানে স্টেপ বাই স্টেপ লিখি। আমার কথা বুঝতে পারলেন? যে আজকে মার্কেটে এই পরিমাণ ওপেন ইন্টারেস্ট এই জায়গায় স্ট্রং আছে, অর্থাৎ মার্কেটে আজকে যেমন 350 বা 500 পয়েন্ট মুভ হলো, ঠিক আছে, এটা নির্দিষ্ট একটা কারণবশত, এবং এই মুভটা আপনার আজকে খুব সম্ভবত আমেরিকায় কোনো একটা ঝামেলা হয়েছে, ঠিক আছে, শপথ নিয়ে আপনারা নিউজে হয়তো দেখেছেন বা পাবেনও, ঠিক আছে? সেই কারণবশত হুট করে মার্কেটে লেবে গেল নর্মাল ডেতে, ঠিক আছে? ওপেন ইন্টারেস্ট অ্যাকর্ডিং দুটো সাপোর্ট এবং দুটো রেজিস্ট্যান্স লেভেল আপনি যদি ক্রিয়েট করে নিতে পারেন, অর্থাৎ 400 পয়েন্টের ভিতরে কিন্তু মার্কেট থাকতে চলেছে বা থাকতে পারে, বা কোনো সময় 300 পয়েন্ট, কোনো সময় 200 পয়েন্ট, ঠিক আছে, কোনো সময় 100 পয়েন্ট, অর্থাৎ 19 তারিখে মার্কেট কিন্তু 100 পয়েন্টের আশেপাশেই ছিল, ঠিক আছে? এই যে বিষয়গুলো ওপেন ইন্টারেস্ট দ্বারা জানা যায় প্রথমত। দ্বিতীয়ত আইভি অর্থাৎ এমপ্লয়েড ভোলাটিলিটি যত বেশি থাকবে মার্কেট মুভ তত বেশি হবে, এমপ্লয়েড ভোলাটিলিটি যত কম থাকবে মার্কেট মুভ তত বেশি থাকবে। এছাড়াও আমরা কি করতে পারি, ইন্ডিয়া ভিক্স, ঠিক আছে, সেগুলো আমরা সম্পূর্ণ ক্লাসের মাধ্যমে শিখবো, ঠিক আছে? এখন বললে আপনাদের মাথার উপর দিয়ে যাবে, স্টেপ বাই স্টেপ শিখতে হলে মানে শিখলে আপনাদের মোটামুটি মাথাতে ধরে থাকবে। যাই হোক, মার্কেটে থাকুন, মার্কেট আওয়ারে থাকুন, দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। এর পরের কোশ্চেন। পার্থদা বলুন। নিলয়বাবু কিছু বলবেন? হ্যালো হ্যালো, 10টা মিনিটের টাইম দাও, 10টা মিনিট পরে ফোন করছি। পার্থবাবু বলুন, পার্থবাবু বলুন, আনমিউট করুন। হ্যালো, হ্যাঁ, 10টা মিনিট টাইম দাও, 10টা মিনিট।
মাইক আনমিউট করে কথা বলুন যদি কারোর কিছু কোশ্চেন থাকে, না হলে এখানেই শেষ করব। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন বলুন, এক একজন বলুন, এক একজন, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমি কিছু মানে স্টক বাই করেছিলাম, আমার আইসিআইসিআই ব্যাংক এতে ডিমান্ড আছে, হ্যাঁ ডিমান্ড অ্যাকাউন্ট আছে, হ্যাঁ। হুম, হ্যাঁ বলুন। তো এবার কিছু কিনেছিলাম, কিন্তু সেগুলো যখন মানে ওগুলোতে কি দেখাচ্ছে, মানে আমি ওই কিছু ইয়েতে মানে মানে কিছু পয়সা মানে অল্প পয়সা দিয়ে বাকিটা ব্যাংকের থেকে দিয়ে কিনেছিলাম, হ্যাঁ। হ্যাঁ কিন্তু ওটা স্টক শেয়ারগুলো অ্যালটমেন্ট হয়েছিল, পরে পয়সা পেমেন্ট করে দিয়েছি, কিন্তু এখন আমি সেল করতে পারছি না। ওরা কি বলছে মানে SAM বলে একটা আচ্ছা, আপনি আমাকে একটা মানে যেটা দেখাচ্ছে ঠিক আছে সেটা আমাকে একটু স্ক্রিনশট পাঠান, বাকিটা আমি বলে দিচ্ছি প্রথমত। দ্বিতীয়ত আপনাদের ওখানে কোনো স্টক ব্রোকার আছে? আইসিআইসিআই এর কোনো স্টক ব্রোকার আছে? আইসিআইসিআই স্টক ব্রোকার মানে আমি অ্যাকচুয়ালি আমার বন্ধুর সূত্র ধরে এটা মানে ওই ডিম্যাট অ্যাকাউন্টটা খুলেছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার আপনার সমস্যাটা আগে আমাকে একটু স্ক্রিনশট পাঠান, ঠিক আছে, বা যেটা দেখাচ্ছে বা যে ইস্যুটা আসছে, ঠিক আছে। সেটা তো এখন আমি তো এখন পাঠাতে পারছি না, ওটা তো লিংকে ওই ডিম্যাট অ্যাকাউন্টটা খুলে তারপরে গিয়ে আপনাকে স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারবো। আচ্ছা, আমি ইজি বিষয় বলছি, ঠিক আছে। যদি ওখান থেকে আপনার অ্যাপ যদি অ্যাক্সেস না দেয়, ঠিক আছে, হ্যালো, আপনার অ্যাপ যদি অ্যাক্সেস না দেয় তাহলে আপনি ডাইরেক্ট CDSL অথবা NSDL, আপনার আইসিআইসিআই ব্যাংক দেখুন কোন পার্টনারের সঙ্গে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দিয়েছে, হয় NSDL না হলে CDCL এ থাকবে। আপনি NSDL অথবা CDCL এর ডাইরেক্ট অ্যাপটা ওপেন করবেন, ওপেন করে আপনার যে স্টক যে ডাটা আছে, ঠিক আছে, সেই ডাটা আপনি যে কোনো ব্রোকারের সঙ্গে মার্জ করে সেখান থেকে আপনি সেল আউট করতে পারেন, ঠিক আছে। কোনো যদি লকিং হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা বিষয়, বা যদি লক না হয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি সেল করতে পারবেন, সেটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে। আপনি যে কোনো স্টক ব্রোকারের সঙ্গে বললেই ওটা মিটে যাবে, ঠিক আছে, ওটা নিয়ে চাপ নিতে হবে না। আচ্ছা, ওটা ওটা মানে তাহলে আপনাকে আমি মানে যখন খুলে আমি যদি আপনাকে আপনার পার্সোনাল এইখানে হোয়াটসঅ্যাপ নম্বরে যদি পাঠিয়ে দিই তাহলে আপনি দেখে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যেটা 40 নাম্বার আছে না, ওটা অফিস নাম্বার, ওটাতে পাঠান, ওটা সঙ্গেই থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আচ্ছা, ঠিক আছে, আমি খুলে আমি পাঠিয়ে দেবো আপনাকে, আপনি একটু দেখে আমার। আর অ্যাঞ্জেলনে শিফট হন, অ্যাঞ্জেলনে শিফট হন। অ্যাঞ্জেলন সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম এখন। দেখুন আপনাদের জন্য বিভিন্ন লার্নিং সেকশন করেছে, সঙ্গে স্টক রেকমেন্ডেশনও দিচ্ছে। অনেক কিন্তু আমার আছে, কিন্তু আমি এখনো ওখানে বুকিং চালু করিনি, আমার কিছু কিনে টিনে নিয়ে আচ্ছা জিনিসগুলো জেনেছিল আমি। আচ্ছা, অ্যাঞ্জেলে দেখুন আপনাদের লাইভ ট্রেডিংও করাচ্ছে, সেকশনও দিয়েছে, কোন কোন স্টক কিনতে হবে সেগুলোও হেল্প করছে। এবং আমরা বিভিন্ন স্টক অ্যানালাইসিস করে তার পুঙ্খানুপুঙ্খনি জানাচ্ছি যে এই কোম্পানির পি রেশিও বা এই কোম্পানির গ্রোথ রেট দ্যাটও আছে, ঠিক আছে, সেগুলো একটুখানি দেখুন, সেসব স্টকও বাই করার চেষ্টা করুন, ঠিক আছে। আমাদের যে স্টক থাকবে আপনাদের ফেভারেবল, অর্থাৎ আপনাদের ভালোর জন্য থাকবে, বুঝতে পারলেন। আমরা টোটালি ম্যানুয়ালি আমরা ডাটা অ্যানালাইসিস করি। বলছি যে আমি মানে আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যতগুলো স্টক ফক আছে যেগুলো মানে ওটাতে আমি পাই আর কি, ডিভিডেন্ড গুলো পাচ্ছি আর কি, হ্যাঁ, কিন্তু মানে ওটা সেল আউট করতে পারছি না, ওটা সেল আউট করে বেরিয়ে গেলে তারপরে আমি এখানে মানে শুরু করবো আর কি। মানে আমার তো খোলা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 একদম। ওইটা একটু আপনাকে পাঠাবো, আপনি দেখে দিল, কিন্তু ওই আমার ওই বন্ধুটাও বলতে পারেনি। আচ্ছা, আপনি আমাকে পাঠান, ঠিক আছে, আমি ওটা আমার যে রিলিজন ম্যানেজার আছে, ঠিক আছে, তাকে আমি পাঠিয়ে দিচ্ছি। উনি এভরিথিং এ থেকে এভরিথিং সব ডাটা দিয়ে দেবেন, এবং কোন প্রসেসে সেটা আপনার সেল আউট করতে হবে সেটাও বলে দেবেন। আচ্ছা, পরের যিনি আছেন বলুন, নিলয়বাবু বলুন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলছি দাদা আপনি যেভাবে বোঝাচ্ছেন সেটা খুবই ভালো, এবং কোনো কোয়ারিজই নেই, মানে এত সিম্পল ভাবে কোথাও বোঝাবে না, এবং এইগুলো শুধুমাত্র পেড কোর্সেই পাওয়া যায়, প্রথম কথা হচ্ছে। এবার আপনি এত সিম্পল বাংলা ভাষায় এত সুন্দর করে বোঝাচ্ছেন, মানে বলার কোনো ভাষা নাই, মানে খুবই সুন্দর, এবং কি বলবো, আমি খুব সুন্দর বুঝতে পারছি এ থেকে জেড। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। এই ফিডব্যাকটাই দরকার ছিল, ঠিক আছে। আর আমরা মোটামুটি খাটছি। কোথাও এইভাবে কোথাও
কোথাও এভাবে বোঝাবে না যে এত ভেঙে ভেঙে ছোট্ট ছোট্ট করে মানে এ টু ডেলিভারি থেকে শুরু করে এ থেকে জেড, এবং অন্য জায়গায় কোথাও অ্যাডভান্স কোর্স করতে গেলে বা যাই কোর্স করুক না কেন এত ডিটেলসে কখনোই বলে না। একদম ঠিক আছে, একদম মানে আমি মানে অবাক হয়ে যাচ্ছি, মানে আমার খুবই ভালো লাগছে আপনাদের সাথে যুক্ত হয়ে। একদম আমরাও চেষ্টা করছি যে আপনাদের মানে যে স্টক মার্কেট, দেখুন স্টক মার্কেট আমরা কিন্তু মানে কোনোভাবে কোনো যে ব্যাপক পরিমাণ বড় জায়গা থেকে কোর্স করে আসিনি, ঠিক আছে। আমরা শুধুমাত্র মার্কেটে এসছি এবং মার্কেটের যে চার্টের সঙ্গে বন্ধুত্ব করেছি, এবং ইন্টারনেটে না এভরিথিং এ থেকে জেড অবধি মানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক আছে। সেগুলোই আমরা সামারাইজ করছি এবং সামারাইজ করে সেগুলোই আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। বিভিন্ন ইনস্টিটিউট আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, তারা পেড কোর্স চালাচ্ছে, কিন্তু আমাদের কোনো সেমন উদ্দেশ্য নেই, ঠিক আছে। আমাদের যে ক্লায়েন্টগুলো আছে তাদের যে দেখুন আমরা যেগুলো কল দিচ্ছি বা ক্লাস দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, সেই ক্লাসগুলো সমস্তটাই ফ্রি রেখেছি, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সাবস্ক্রিপশন ফি নিচ্ছে। আমরা তার পক্ষপাতিত্ব না, ঠিক আছে। আমরা কি চাই যে আমাদের সঙ্গে যারা যুক্ত হচ্ছে তারা যেন মোটামুটি মার্কেটে স্টে করতে পারেন। দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের স্টক মার্কেট নামটা শুনলে না, ঠিক আছে, বাড়ি থেকে কি মানে যে জোয়া বা ইত্যাদি ইত্যাদি এইটা ভাবনা চিন্তা আসে, ঠিক আছে। সেখানে যদি এক্সট্রা টাকা ব্যয় করে ব্যয় করে যদি আমাদের স্টক মার্কেট শিখতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর সমস্যা হয়, এবং ম্যাক্সিমামটাই দেখবেন পেড কোর্সে তত পরিমাণ লোক ইন্টারেস্টেড থাকে না যতটা ফ্রিতে। কিন্তু ফ্রি পেলেই আবার সবাই সেই ভ্যালুটা করে না যেটা আপনি করলেন, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান ফিডব্যাকটা দেওয়ার জন্য। যাই হোক, পরের যিনি আছেন কি আশিস নায়ক বলে একজন আছেন, বলুন। আশিস দা বলুন। হ্যাঁ হুম দেখুন আমরা মোটামুটি আমাদের যে ক্লাস ডিটেলস, ঠিক আছে, আমরা একটু দেখাই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক এইভাবে আমরা বই প্রিন্টিংয়েও দিচ্ছি, ঠিক আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না জানি না, কিন্তু এইভাবে আমরা বই প্রিন্টিংয়েও দিচ্ছি, ঠিক আছে। আমাদের প্রচুর ডাটা এখানে এখনও আমরা বই আর ছাপাতে দিইনি, ঠিক আছে। আমরা শুধুমাত্র রেডি করছি, ঠিক আছে। আমাদের রেডি হয়ে গেলে আমরা বই কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, ঠিক আছে, সেটা বলে দেবো। আর আমাদের যে ক্লায়েন্টগুলো আছে, ঠিক আছে, মানে আপনাদের জন্য পিডিএফ অ্যাভেলেবেল হয়ে যাবে ফ্রি অফ কস্ট, তা নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক আছে। আপনারা পিডিএফ পেয়ে যাবেন। আমাদের এবিসিডি অফ স্টক মার্কেট থেকে শুরু করে টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে শুরু করে অপশন অ্যানালাইসিস থেকে শুরু করে সমস্তটাই কমপ্লিট, শুধুমাত্র ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা বাকি আছে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো আপনার স্টক মার্কেটের যে কোম্পানিগুলো আছে, ঠিক আছে, সেই কোম্পানির ভ্যালুয়েশন করা বা ব্যালেন্স শিট অ্যানালাইসিস করা, বা সেই কোম্পানি কীভাবে কাজ করছে, তার প্রফিটেবিলিটি কেমন আছে, বা সেই কোম্পানির যে ডিরেক্টর আছে তাদের ব্যাকগ্রাউন্ড কেমন আছে, ইত্যাদি ইত্যাদি, এইসব ডাটা কীভাবে আমরা অ্যানালাইসিস করবো, ঠিক আছে, সেইগুলো আমরা একটু দেখব। এবং ওটা হ্যাঁ 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 একদম 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 সেগুলোও দেওয়া হবে, চাপ নেই। ওগুলোতেও আমরা মানে আরও ইন ডিটেলসে দেখানোর চেষ্টা বা বোঝানোর চেষ্টা করছি উইথ মানে ফটো, ঠিক আছে। দেখি কতদূর কী করা যায়, তবে আগামী 2 মাসের ভিতরে সমস্ত কিছু চলে আসবে, বুঝতে পারলেন। কিন্তু আমি স্যার ম্যাক্সিমাম স্যার 1 লাখ স্যার মানে 60 স্যার 1.60 স্যার মাইনাস পেল আছে। আচ্ছা 72,000 টাকা দিয়ে কোর্স করেছি, কিন্তু স্যার আপনার মতো স্যার এই যে দাদারা বললো স্যার একদম স্যার পুরো সত্যি কথা স্যার, যে স্যার আপনার মতো স্যার সহজ ভাষায় এটা স্যার কোথাও পাই একদম দাদা, এটাই আমার পাওনা, ঠিক আছে। এটা আমি স্যার সবসময় স্যার কথা বলবেন স্যার, এটা স্যার চাইবো স্যার আমাদের স্যার, তাহলে স্যার আমরা আশা করি স্যার মাইনাস পেটা প্লাসের দিকে এবং স্যার পরবর্তীতে স্যার আগে যেতে পারবো। একদম একদম, এবং আমাদের সঙ্গে লাইভ মার্কেটে থাকুন, আর একটু ভালো জায়গা আপনাদের তৈরি হবে, ঠিক আছে। আমি লাইভ মার্কেট সেশন এই জন্য রাখছি,
যে মার্কেটে যে সেশনগুলো থাকছে না, অর্থাৎ লাইভ মার্কেট সেশন, সেখানে আমরা কিভাবে মার্কেট প্রেডিক্ট করব এবং কিভাবে মার্কেট মুভ করছে সেই ডাটাগুলো বুঝবো, ঠিক আছে? সেগুলোও কিন্তু আমরা লাইভ মার্কেটে ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে একটা পজিশন কিভাবে ক্রিয়েট করব, কোন কোন টাকা মানে ডাটা দেখা উচিত, সেগুলোও কিন্তু আমরা ওখানে মেনশন করে দিচ্ছি, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে শুরু করে কোন কোন ইন্ডিকেটর, আমাদের সিম্পল স্ট্র্যাটেজি আপনারাও দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? একটা নর্মাল, স্যার কোথায় স্যার পাওয়া যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপোর্ট স্টেশন স্যার কোথায় পাওয়া যাচ্ছে? বুঝতে পারলাম না আর একবার। বলছি স্যার সাপোর্ট রেজিস্ট্রেশনটা স্যার কোথায় স্যার মানে স্যার পাওয়া যাচ্ছে স্যার আপনাদের স্যার প্রতিদিন যেটা দেন? আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা প্রতিদিন যেটা দিচ্ছি সেটা কোথায় পাওয়া যায়, তাই তো? দেখুন, ডাইরেক্ট আমাদের অ্যাঞ্জেলন একটা প্রোভাইড করে, ঠিক আছে? আমরা যেহেতু ব্রোকার, আমাদের কাছে ডাইরেক্ট অ্যাঞ্জেলনটা যেটা প্রোভাইড করছে সেটা আমরা দেখি, ঠিক আছে? প্লাস আমাদের নিজেদের স্ট্র্যাটেজি অনুযায়ী দেখুন, চার্টে ম্যাক্সিমাম টাইম যেখানে সাপোর্ট নিচ্ছে সেটাই কিন্তু বারবার কানেক্ট করে, ঠিক আছে? সেই অবধি কিন্তু সাপোর্ট লেভেল অবধি যায়, ঠিক আছে? এটাই হলো বিষয়। আমরা সোমবার দিন আমরা সবাই লাইভ মার্কেটে থাকবো এবং সেটা ভালোভাবে বুঝবো এবং দেখবো, ঠিক আছে? এটাই। ওকে, আর কারোর কিছু? বলছি স্যার, আমি তো যেহেতু আমার স্টক মার্কেট সম্বন্ধে কোনো নলেজ নেই, আমি মানে আপনাদের পিছনে থেকে এখন কি ট্রেডিংটা করতে পারি? দেখুন, আমি একটা কথা বলি, আমি যেটা সবাইকে বলি, ঠিক আছে? আমরা যে কল দিচ্ছি বলেই কল নিতে হবে এমন কোনো বিষয় না, ঠিক আছে? আগে মার্কেটটা বুঝুন, শিখুন, ঠিক আছে? আমরা কল কোন লজিকে দিচ্ছি, দেখুন ম্যাক্সিমাম জায়গায় না আমরা যদি সঠিক কলও দিই তাহলে আপনারা প্রফিট করতে পারবেন না, ঠিক আছে? কারণ কি, মার্কেটে সেই সাইকোলজিটাই আমাদের নেই। হ্যাঁ, আমরা যে কোন লজিকে একটা কল জেনারেট করে সেই লজিকটা কী এবং কোন অবধি আমাদের স্টপ লস স্টিল করা উচিত, কোন অবধি আমাদের বাই অ্যাভারেজ করা উচিত, ঠিক আছে? এই জায়গাটা আমরা না বুঝেই কিন্তু বাই সেল করলে আমাদের লস হবে। সেই জায়গাটা যতদিন না রিকভার হচ্ছে বা যতদিন না তৈরি হচ্ছে, এবং দেখুন স্টক মার্কেট কিন্তু একটা সাইকোলজির খেলা, ঠিক আছে? এখানে ফিয়ার, গ্রিড ইত্যাদি ইত্যাদি এইগুলো আছে, আমরা সামনের টপিকে আলোচনা করব। আমাদের সাইকোলজি যদি সঠিকভাবে আমরা বিল্ড করতে পারি সেক্ষেত্রে আমাদের এখান থেকে প্রফিট করার কোনো ব্যাপার না। এবং মার্কেটের সঙ্গে আমি আবারও বলছি, চার্টের সঙ্গে আপনাদের বন্ধুত্ব হবে, যেদিন হবে সেদিনকেও আপনারা সবাই মার্কেট থেকে মজা নেবেন, ঠিক আছে? আমরা যে মার্কেটে আজকেও লাইভে ছিলাম বা কালকেও লাইভে ছিলাম, ঠিক আছে? যারা যারা মার্কেটে ছিলেন, যে অ্যাকর্ডিং মার্কেট মুভের কথা বলেছি, যেখান থেকে মার্কেট ওপরে যাওয়ার কথা বলেছি, সেই অ্যাকর্ডিং কিন্তু মার্কেট মুভ হচ্ছে বা হয়েছে, ঠিক আছে? মার্কেটে এখন বর্তমানে যে একটা সারা বিশ্বে যুদ্ধের বাতাবরণ আছে এবং বিভিন্ন ইস্যু আছে, ঠিক আছে? তার জন্য কিন্তু মার্কেটে কিছু কিছু সময় আনসার্টেনিটি দেখা যাচ্ছে, কিন্তু সব সময় নয়। এবং আমরা জানি যে আমাদের কিছুদিন আগে আমাদের ম্যাক্সিমাম যে উইকলি এক্সপায়ারি ব্যাঙ্ক নিফটি বা ইত্যাদি ইত্যাদি যেগুলো ছিল, সেগুলোর উইকলি এক্সপায়ারি শেষ হয়ে গেছে, অর্থাৎ সেগুলো এখন মান্থলি এক্সপায়ারিতে শিফট হয়ে গেছে। মানে যেগুলো এখন আছে সেগুলো নিফটি এবং সেন্সেক্সের আমার উইকলি এক্সপায়ারি আছে। আমরা নিফটি এবং সেন্সেক্সের যে উইকলি এক্সপায়ারিতে ট্রেড করছি, এবং এই যে নতুন করে যে উইকলি এক্সপায়ারি হলো, এর জন্য কিন্তু বিভিন্ন ইন্ডেক্সের মুমেন্টামটা সঠিকভাবে নেই, ঠিক আছে? কিছু কিছু সমস্যা হচ্ছে, কারণ কি দেখবেন যে ব্যাঙ্ক নিফটিতে হিউজ পরিমাণে একটা ওয়াই ছিল, সেই ওয়াইটা কোনো না কোনো ইন্ডেক্সে শিফট হবে। কারণ কি, সবাই তো মানে যারা যারা ইন্ডেক্সে ট্রেড করেছে তারা আর অন্য কোথাও গিয়ে মজা পাবে না, ঠিক আছে? তারা ইন্ডেক্সেই আসবে, অর্থাৎ নিফটি অথবা সেন্সেক্সে আসবে। সেক্ষেত্রে এই মানে নিফটি এবং সেন্সেক্সের যে ওয়াইয়ের ভিতরে একটা ফ্ল্যাকচুয়েশন দেখা যাচ্ছে, ঠিক আছে? মোটামুটি এই যে আগামী আজকে ডিসেম্বর আছে, জানুয়ারির 1-2 তারিখ থেকে আপনাদের দেখবেন লট সাইজের হিউজ পরিমাণে একটা চেঞ্জ দেখবেন, অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে গেছে। জানুয়ারির 1-2 তারিখের ভিতরে আপনারা চেঞ্জেসটা দেখে আপনারা বুঝতে পারবেন যে মার্কেটে কী পরিমাণ প্রফিটের জায়গা মানে চলে আসছে আর কি। আর ওয়াই যেটা ইনক্রিজ এবং ডিক্রিজের বিষয়টা ছিল সেটা স্টেবল হয়ে যাবে। দেখুন, যারা মোটামুটি মার্কেটে কিছু বোঝেন না, ঠিক আছে, তারা মার্কেটে এসে মানে যে ওয়াইগুলো তৈরি করছেন, ঠিক আছে, সেই ওয়াইগুলো ফলস ওয়াই, ঠিক আছে? এইগুলো আমরা একটুখানি বুঝবো যে এই ফলস ওয়াই কীভাবে কাজ করে, এবং এই ফলস ওয়াইয়ের কারণে মার্কেট কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের লসের জায়গা ছিল, ঠিক আছে? এতদিন মার্কেটে মানে এই যে রিসেন্টলি যে উইকলি এক্সপায়ারি তোলার পর থেকে এই অবধি ওয়াইয়ের একটা মানে ব্যাপক পরিমাণ ফ্ল্যাকচুয়েট, ঠিক আছে? হুটহাট করে ওয়াই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেকেন্ডে ওয়াই আপডেট করতে হচ্ছে। তার জন্য কিন্তু আমরা আমাদের ট্রেডিং সেট আপও চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে?
ট্রেডিং সেট আপে আমরা এখন 6টা ডিসপ্লে অ্যাড করে নিয়েছি মোটামুটি। সেখান থেকে আমরা মাল্টিপল ডাটা কাউন্ট করছি, দেখছি এবং ওআইও দেখছি, ঠিক আছে, ওআই সেকেন্ডে রিফ্রেশ করছি, এইসব বিষয়গুলো থাকবে। জানুয়ারির প্রথম উইক থেকে মোটামুটি মার্কেটে স্টেবল জায়গা তৈরি হবে, সেখান থেকে আমরা প্রফিটের জায়গায় আসবো। এখনও বর্তমানে আছি, সমস্যা নেই। তবে যারা যারা মার্কেটে নতুন আছেন, ঠিক আছে, আশিসবাবু আপনার জন্য স্পেশালি কিছুদিন আমাদের সঙ্গে ক্লাস করুন, মিনিমাম 6 মাস। আমাদের ক্লাস আপনারা মোটামুটি 1 বছরেও শেষ করতে পারবেন না আশা করি। সেক্ষেত্রে মিনিমাম 6 মাস তো আমাদের সঙ্গে ক্লাস করুন। তারপর আপনার যদি ট্রেড করার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনারা ট্রেডিংয়ে আসুন, ঠিক আছে, আপনাদের জন্যই মানে বেস্ট হবে। কারণ কি কিছু না শিখে কিছু শিখে মার্কেটে আসা সেটাই লাভের। যাই হোক, আর কোনো কোশ্চেন? স্যার স্যার আমার একটা জিনিস জানার ছিল। বলুন স্যার বলুন। স্যার বলছি কমোডিটি মার্কেটে স্যার আমি কথাই বলছি স্যার স্যার মানে ধরুন স্যার 5886 স্যার স্পাইস চলছে। আপনার স্যার পুটে তাহলে স্যার আমি স্যার মানে স্যার কলটা আমি কত নেবো স্যার? 5890 নেবো না 5850 নেবো? দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট। ও এমসিএক্স, ধরুন আমি আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে গিয়ে দেখি, ঠিক আছে, ডিম্যাট অ্যাকাউন্টে যাওয়ার পর GOLD গোল্ড, স্যার কোডটা বলো স্যার, কোডটা অয়েল ওপর সাইড দেখান। ক্রুড অয়েল, হ্যাঁ স্যার। স্যার পটিবল হওয়ার পর স্যার আপনার কাছে স্যার যাবো স্যার একদিন স্যার টেক করতে স্যার মুর্শিদাবাদ থেকে। একদম একদম মুর্শিদাবাদে একটা ওয়েবিনার রাখবো, ঠিক আছে, আরও কিছু ক্লায়েন্ট বাড়ুক মুর্শিদাবাদের, ওখানে একটা লঞ্চ ভাড়া নিয়ে সেখানেই আপনাদের সঙ্গে মিট আপ হবে, কিছু খাওয়া দাওয়া হবে, গসিপ হবে, প্ল্যান চলছে, ঠিক আছে। খুব ভালো হবে স্যার। স্যার আমারও ডাকবেন স্যার, আপনি ওখানে স্যার থাকবো আপনার সাথে। একদম একদম একদম। দেখুন আমি এখানে মোটামুটি নিয়েছি, ঠিক আছে, এটা হলো দেখুন ক্রুড অয়েল এমসিএক্সের যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট অর্থাৎ এমসিএক্স এক্সচেঞ্জ। ক্রুড অয়েল বা আমরা কমোডিটি মার্কেটে যে ট্রেড করি সেগুলো হচ্ছে এমসিএক্স মার্কেটে হয়, ঠিক আছে, এমসিএক্স মার্কেট অর্থাৎ এমসিএক্স যে এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জে, অর্থাৎ এমসিএক্স হলো শেয়ার বাজার, ঠিক আছে, ক্রুড অয়েলের জন্য। এই ক্রুড অয়েলের আপনার প্রাইস কত চলছে দেখুন, প্রাইস চলছে হচ্ছে 5879 টাকা, তাই তো, 5879 টাকা, ঠিক আছে। এবার স্যার এটা দেখাচ্ছে না যে স্যার? আচ্ছা 1 মিনিট হোল্ড করুন। হ্যাঁ 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 দেখাচ্ছে না, বুঝতে পেরেছি। দেখুন এবার দেখাচ্ছে, এবার দেখাচ্ছে। হ্যাঁ স্যার দেখাচ্ছে। দেখুন এখানে এটা ক্রুড অয়েল আছে, ঠিক আছে, ক্রুড অয়েল এমসিএক্স মার্কেটে আছে, ঠিক আছে। এটা জানুয়ারির ফিউচার স্ক্রিপ্ট 5880 এটা হচ্ছে আপনার প্রাইস আছে, ঠিক আছে, আর এখানে 5881 আছে, ঠিক আছে। যাই হোক, এখানে দেখুন আপনাদের স্ট্রাইক প্রাইস কী কী আছে। দেখুন আমরা ইন্দামানি কাকে বলি, আজকে ইন্দামানিটাও একটু আলোচনা করে নিই আপনাদের সঙ্গে। ইন্দামানি অর্থাৎ ভেতরের মানি, তাই তো, অর্থাৎ ভেতরের টাকা, আমরা এটাকে বাংলায় যদি বলতে হয় তাহলে ভেতরের টাকা, তাই তো। এখানে যে টাকাটা হয়ে গেছে, অর্থাৎ দেখুন এখানে আমাদের গেস প্রাইস 550 হয়ে গেছে, সরি 5500, হ্যাঁ 5500 এবং 5550 এটাও হয়ে গেছে। এখানে 5600 হয়ে গেছে, 5650 হয়ে গেছে, 5700 হয়ে গেছে, 5750 হয়ে গেছে, 5800 হয়ে গেছে, 5850 হয়ে গেছে, 5900 হয়ে গেছে, ঠিক আছে, বা 900-র আশেপাশে আছে, ঠিক আছে। 900-র আশেপাশে যেটা আছে
এটাকে আমরা কি বলছি অ্যাট দ্য মানি, যেটাতে আছে সেটা আমরা কি বলছি অ্যাট দ্য মানি, মানে 900 থেকে 950-এর ভিতরে আছে, তাই তো? দেখুন এখানে 500, হ্যাঁ 5881-র আশেপাশে আছে, অর্থাৎ 900 হচ্ছে অ্যাট দ্য মানি, বাকি 850 থেকে 5500 অবধি এটা কিন্তু আপনার ইন দ্য মানি গেল, ঠিক আছে? আর যেটা, হ্যাঁ এই যে 5850 থেকে 5400 অবধি এটা কিন্তু আপনার ইন দ্য মানি, ঠিক আছে? মানে এই কন্ট্রাক্টগুলো অলরেডি মিট আপ হয়ে গেছে, ঠিক আছে? এই কন্ট্রাক্টগুলো অলরেডি মিট আপ হয়ে গেছে। আর যেটা বর্তমান প্রাইস, দেখুন ক্রুড অয়েলের বর্তমান প্রাইস কত আছে, 5800, মানে 80-র আশেপাশে, ঠিক আছে? এটা দেখুন 5900, অর্থাৎ 5900, এক্ষেত্রে 20 টাকার আশেপাশে আপনার মানে হেরফের আছে, অর্থাৎ এখানে দেখুন 50 পয়েন্ট অনুযায়ী আপনার স্ট্রাইক প্রাইস চেঞ্জ হচ্ছে, তাই তো? সেক্ষেত্রে এই 5900 এটা হচ্ছে অ্যাট দ্য মানি, ঠিক আছে? অ্যাট দ্য মানি। আচ্ছা, এখানে দেখুন 5950 থেকে এই যে 6300, 6500, 6600, এই 7000, ঠিক আছে? এগুলো কি হলো আউট অফ দ্য মানি, অর্থাৎ এখনও ওই অবধি যায়নি, প্রাইসটা ওই অবধি মিট আপ হয়নি, ঠিক আছে? এটাকে আমরা আউট অফ দ্য মানি বলি। এবং পুটের ক্ষেত্রে কি, পুট অর্থাৎ মার্কেট পড়ছে, ঠিক আছে? ওপরের থেকে নিচে লাভছে, অর্থাৎ দেখুন 7000 থেকে যদি নিচে লাভে, ঠিক আছে, তাহলে 6000-এ লাভবে, হ্যাঁ কি না? তাহলে 7000 হচ্ছে ইন দ্য মানি, 7000 থেকে এখানে 5950 হচ্ছে ইন দ্য মানি, অ্যাট দ্য মানি 5900, ঠিক আছে? অ্যাট দ্য মানি পুটের জন্য। এবং 5850 থেকে 5000, হ্যাঁ 5000 অবধি, অর্থাৎ 4800, 4500 এবং 4450 অবধি এটা কিন্তু আউট অফ দ্য মানি, ঠিক আছে? এটা আরও ডিটেলসে লিখে লিখে বোঝালে আপনাদের সুবিধা হবে, সেক্ষেত্রে আরও আপনারা ভালো বুঝতে পারবেন। যাই হোক, আর কিছু কোশ্চেন বলুন। একদম একদম। আচ্ছা, আর কোনো কারোর কোশ্চেন আছে? না, সুমনদা বলুন। হ্যাঁ, বলছিলাম স্যার, আমি মানে যেটা মার্কেটে অপশন, নর্মালি আমি ধরুন অনেক দিন থেকে মার্কেটের পিছনে আছি, বা আমি অনেক ক্লাস করেছি এবং কিছুটা হলে জানি, কিন্তু আমার সবচেয়ে মানে আমার যেগুলো ভুল হয়, যেগুলো 1 নম্বর ভুল হচ্ছে আমার স্টপ লস টেলিং এর যেটা ভুল একটা আছে, আর একটা হচ্ছে আমার মানে স্টপ লস লাগানোটা, মানে ওইটা একটু ভুল হয়, মানে যেটা সঠিক স্টপ লসটা ঠিকভাবে লাগাতে পারি না, যে কারণের জন্য মানে অনেক সময় প্রবলেম হয়। আচ্ছা, আমি ছোটোখাটোর জন্য প্রবলেম হয়। বুঝতে পেরেছি। দেখুন আমি মোটামুটি আপনাকে একটা জিনিস বলি, আপনি নর্মালি স্টপ লস, ঠিক আছে, যেটা আপনার পয়েন্ট আপনি রাখছেন, ঠিক আছে, আপনি রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে রাখুন প্রথমত। দ্বিতীয়ত ইন্ডেক্সের ওপরে একটা দেখুন, আমি এই চার্ট এখানে শো হচ্ছে তাই আমি দেখাচ্ছি। আমার এখানে যদি আমার স্টপ লস আমি কীভাবে বুঝবো, দেখুন এখানে একটা আমাদের সাপোর্ট লেভেল আছে, ঠিক আছে? এখানে একটা আমার সাপোর্ট লেভেল আছে। এই সাপোর্ট লেভেল আমার যদি রিস্ক রিওয়ার্ড রেশিও আমি কি মানে কোন হিসেবে আমি ট্রেড নিতে চাইছি, দেখুন আমার এখানে আমি যদি 60 পয়েন্ট রাখি, 61 পয়েন্ট, আমি যদি 61 পয়েন্ট এখানে রাখি, আমি এখানে মিনিমাম 20 পয়েন্ট আমি এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে? 1:3-তে আপনি একবার সফল হলেন না, দুবার সফল হলেন না, 3বার তো আপনি হবেনই প্রথমত। দ্বিতীয়ত আপনার যদি অ্যানালাইসিস ঠিক থাকে, ঠিক আছে, আমি নর্মালি এখান থেকে সাপোর্ট নিলাম, এইভাবে মানে পজিশন ক্রিয়েট করলাম, এইভাবে কিন্তু হয় না, ঠিক আছে? এর নির্দিষ্ট প্রসেস থাকে, ঠিক আছে? দেখুন এখানে আমাদের মুভিং অ্যাভারেজ ক্রস ওভার, বা আমাদের এখানে যে ওয়াই ওপেন ইন্টারেস্ট বলুন, বা আমাদের ট্রেন্ড লাইন সাপোর্ট, ঠিক আছে, আরও মার্কেট ইমোশন, সেগুলো আমরা যেভাবে দেখলাম, সেটা দেখার পরে মোটামুটি আমার মনে হচ্ছে যে 5851 থেকে মার্কেট মানে আপার মোমেন্টাম দিতে পারে, ঠিক আছে? সেখান থেকে আমাদের একটা বাই পজিশন ক্রিয়েট হবে, এবং সেটা নির্দিষ্ট স্টপ লস এবং টার্গেট অ্যাকর্ডিং। নির্দিষ্ট স্টপ লস আমার যদি এখানে যদি আমি 30 পয়েন্টের নিই, ঠিক আছে, আমি যদি 30 পয়েন্টের টার্গেট নিই, ঠিক আছে, 30 পয়েন্ট, হোল্ড করুন, এখানে 31 পয়েন্ট আছে, এখানে আমি 10 পয়েন্টের এসএল রাখবো, ঠিক এই অবধি আমার এসএল থাকবে, ঠিক আছে? যদি আসে খুবই ভালো, যদি না আসে সেটা আমাদের 10 টাকা লসে আমরা বেরিয়ে যাব। কিন্তু 1:3-তে যদি আমি টার্গেট এবং রিস্ক রিওয়ার্ড রেশিও রাখি, সেক্ষেত্রে আমাদের মানে 3টে লস করলে আমাদের একটা প্রফিটে
টোটালটাই আমাদের ব্যালেন্স করে দেবে, ঠিক আছে? এই হলো বিষয়। আর লজিক্যালি স্টপ লস, ঠিক আছে? আমি যেটা বলতে চাইছি যে লজিক্যালি, যে আমি হট করে এরকম স্টপ লস নিলাম, টার্গেট নিলাম, ঠিক আছে, টার্গেট 1:3 হট করে লাগিয়ে দিলাম, সেটা কিন্তু মানে কাম্য নয়, ঠিক আছে? মোটামুটি লজিক্যালি স্টপ লস মেনশন করতে হবে। আমরা যখন মার্কেট ডাটা অ্যানালাইসিসে শিখবো তখন রিস্ক রিওয়ার্ড রেশিও সেখানে মেনশন করব, এবং কিভাবে আমাদের স্টপ লস ট্রিল করতে হবে, কিভাবে আমরা স্টপ লস প্লেসমেন্ট করব, কিভাবে আমরা বাইং পজিশন বের করব, ঠিক আছে? সেগুলো অবশ্যই আমরা আপনাদের শেখাবো এবং ইন ডিটেলসই শেখাবো, ঠিক আছে? সেটার জন্য একটু ওয়েট করে যান, বাকিটা আমরা আমাদের ক্লাস ডিটেলসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন? তাহলে আজকে এই অবধি থাক, বাড়িতে যেতে হবে। This content is for informational and educational purposes only. It does not constitute financial advice or a recommendation to buy or sell any particular security.